মাহমুদ গজনবীর ভারত অভিযান দ্বিতীয় খণ্ড পর্ব ৪ মানুষ ও শয়তানের লড়াই। নগরকোট মন্দিরের মূর্তি ও হিন্দু আখড়া জয় করে সেখানে ইসলামী শাসন প্রবর্তনের পর সুলতান মাহমুদ গৌড়ের বিদ্রোহ দমনে গজনী ফিরে যাচ্ছিলেন, কারণ গৌড়ী সম্প্রদায় তার রাজধানী সুরক্ষার প্রশ্নে ঝুঁকি ও হুমকি সৃষ্টি করেছিল। এটা ছিল সুলতান মাহমুদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। তিনি যতবার হিন্দুস্তানে এসে বিজয় নিশান উড়িয়ে এখানে ইসলামী শাসনের ভিত মজবুত করতে চেয়েছেন, ততবারই সুলতানের অবর্তমানে কোনো না কোনো মুসলিম বেঈমান গজনী আক্রমণে প্রলুব্ধ হয়েছে। ফলে সংবাদ পেয়েই সুলতানকে রাজধানী রক্ষার জন্য গজনী ফিরে যেতে হচ্ছিল। তিনি হিন্দুস্তানে তার প্রশাসনিক ভিত মজবুত করার অবকাশ পেলেন না। হিংসাপরায়ণ ও মুসলিম ঐতিহাসিকরা তার এই অগত্যা ফিরে যাওয়ার বিষয়ে বস্তুনিষ্ঠ ও প্রকৃত সত্য উদ্ঘাটন না করে সুলতান মাহমুদের নামে কলঙ্ক লেপন করেছে। তারা বলেছে, সুলতান মাহমুদ ধন সম্পদ লুটতরাজের জন্য মন্দিরে আক্রমণ করত, মূর্তি ভেঙে দিত, মন্দিরের স্বর্ণমণি মুক্তা যা থাকত তা সংগ্রহ করত। তাই লুটতরাজ শেষ হলেই সে পুনরায় গজনী ফিরে যেত। হিন্দুস্তানে ইসলামী শাসন প্রবর্তনে এবং মুসলমানদের শাসন প্রক্রিয়া শক্তিশালীকরণে সুলতান মাহমুদ আন্তরিক ছিল না। ২০০০ হিন্দু বন্দীকে সাথে করে গজনী ফিরে যাচ্ছিলেন সুলতান। প্রকৃতপক্ষে এরা বন্দী ছিল না, তখনকার রীতি অনুযায়ী এরা ছিল দাস। মহারাজা আনন্দপাল যুদ্ধে পরাজয়ের পর উপঢৌকন হিসেবে ২০০০ দাস দিয়েছিল। তাছাড়া কিছু সামরিক প্রশিক্ষণপ্রাপ্ত হাতি সুলতান হিন্দু বাহিনীর কাছ থেকে ছিনিয়ে নিয়েছিলেন, আর কিছু হাতি হিন্দু রাজা মহারাজারা পরাজয়ের পর বশ্যতা স্বীকার করে তাকে উপহার দিয়েছিল। যে পরিমাণ সৈন্য নিয়ে তিনি গজনী ত্যাগ করেছিলেন, ফেরার সময় সংখ্যা তার চেয়ে অনেক কম ছিল। বিজিত এলাকার প্রশাসনিক ও নিরাপত্তা রক্ষার প্রয়োজনে কিছু সৈন্যকে ওখানে রেখে আসতে হল। এছাড়া তার কোনো সৈন্য শত্রুর হাতে বন্দী না হলেও একটা উল্লেখযোগ্য অংশ যুদ্ধে শাহাদাত বরণ করেছিল। এই কঠিন সময়ে তার অন্যতম ২ কমান্ডারকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরা প্রতিপক্ষের হাতে মারাও যায়নি। আবার সুলতান মাহমুদ নগরকোটের প্রশাসনিক কাজেও এ দুজনকে রেখে আসেননি। এদের একজন কমান্ডার বুগরা খান আর অপরজন কমান্ডার উলস্তগিন। উভয়ই ছিল আকর্ষণীয় দেহসৌষ্ঠবের অধিকারী টকবগে যুবক। বুগরা খান ছিল পেশোয়ার অঞ্চলের অধিবাসী। সে গজনী থেকে মাঝে মধ্যে পেশোয়ার যাতায়াত করত বলে হিন্দুস্তানের স্থানীয় ভাষা বুঝত এবং অল্প বিস্তর বলতেও পারত। সুলতান মাহমুদের সৈন্যরা যখন নগরকোট দুর্গ জয় করে, তখন বুগরা খান পার্শ্ববর্তী একটি পাহাড়ের চূড়ায় তার ইউনিট নিয়ে মোতায়েন ছিল। বুগরা খানের সৈন্যরা যখন দেখল মুসলমানরা দুর্গের প্রধান ফটক ভেঙে ফেলেছে, তখন তার ইউনিটের সৈন্যরা ঊর্ধ্বশ্বাসে দুর্গের দিকে ঘোড়া ছুটায়। বুগরা খান তার ঘোড়াকে সবার আগে নিয়ে যাওয়ার জন্য তাড়া দেয়। হঠাৎ ঘোড়া এমনভাবে লক্ষ্য দিয়ে ছুটতে লাগল যে বুগরা খান নিজে তাল সামলাতে না পেরে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেলেন। তার ঘোড়াটিও বুগরা খানের এভাবে পড়ে যাওয়ায় ভয় পেয়ে তাকে ফেলে দৌড়ে চলে যায়। পাহাড়ের উপর থেকে পড়ে গিয়ে গড়াতে গড়াতে বুগরা খান নিচে চলে যায়। তার উভয় পা মচকে যায়। শরীরে কয়েক স্থানে ক্ষতের সৃষ্টি হয়। তার পক্ষে সোজা হয়ে দাঁড়ানো সম্ভব হচ্ছিল না। এমত অবস্থায় হিন্দু সৈন্যরা প্রাণ বাঁচানোর জন্য এদিক ওদিক পালাচ্ছিল। হিন্দুদের পালাতে দেখে বুগরা খান ঝোপঝাড়ের আড়ালে নিজেকে লুকাতে চেষ্টা করছিল, কারণ হিন্দু সৈন্যদের সামনে পড়লে আর তাকে প্রাণে বাঁচিয়ে রাখত না। প্রচণ্ড আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণে চেতনাবোধ প্রায় হারিয়ে ফেলেছিল বুগরা খান। অর্ধচেতন অবস্থায় প্রাণ বাঁচানোর জন্য সে কোন দিক থেকে কোন দিকে পালাতে শুরু করেছিল কিছুই জানা ছিল না। কখনো বেহুশ হয়ে পড়ে যেত, আবার যখনই হুঁশ ফিরে পেত উঠে একদিকে চলতে শুরু করত। বারবার চেতনা হারিয়ে ফেলত। অবচেতন দেহে পড়ে থাকা অবস্থায় কারো হুঙ্কারে চেতনা ফিরে পেল বুগরা খান। স্বভাবসুলভ ভঙ্গিতে তরবারির বাটে তার হাত চলে গেল। কোষমুক্ত করে ফেলল তরবারি। তরবারি মুষ্টিবদ্ধ করে যেই না উঠে দাঁড়াতে চাইল, অমনি ব্যথায় মোচড় দিয়ে উঠল পা। প্রায় ভেঙে গেছে তার একটি পা। তদুপরি ক্ষতস্থান থেকে অনবরত রক্তক্ষরণ ও টানা কয়েকদিনের অনাহার তৃষ্ণায় কাতর হয়ে গেছে। হঠাৎ দাঁড়িয়ে গেলেও ক্ষণিকের মধ্যেই লুটিয়ে পড়ে বুগরা খান। আরে বুগরা খান, মাথা ঠিক করো, কি হয়েছে? আমি আলস্তগিন। বুগরা খানের নিজের ভাষায় কথা বলল লোকটি। তুমি এখানে কি করে এলে? বুগরা খান কথা বলার চেষ্টা করল, কিন্তু তার মুখে কোনো শব্দই উচ্চারিত হল না। ক্ষুধা তৃষ্ণায় তার কণ্ঠ শুকিয়ে গেছে, জিহ্বা লেপ্টে গেছে। বুগরা খানের মুখ দেখেই আলস্তগিন বুঝে নিল সে খুবই তৃষ্ণার্ত। আলস্তগিন তার কোমরে বাঁধা পানির পাত্র খুলে তার মুখে ধরল।
কয়েক ঢোক পানি পান করল বুগরা খান। কিছুক্ষণ পর পুরোপুরি চেতনা ফিরে পেল। অবস্থার উন্নতি দেখে তার মুখে কিছু খাবার তুলে দিল আলস্তুগিন। আলস্তুগিনও বুগরা খানের মতোই একজন সেনা কমান্ডার। সেই সুবাদে বুগরা ও আলাস্তর মধ্যে ছিল গভীর হৃদ্যতা। সুলতান যখন মন্দির ও দুর্গ অবরোধ করেন, তখন বুগরা খানের যেমন দায়িত্ব ছিল ইউনিট সহ পার্শ্ববর্তী পাহাড়ের উপর থেকে যুদ্ধের অবস্থা পর্যবেক্ষণ করা এবং প্রয়োজনে ভেতরে ও বাইরের আক্রমণ প্রতিরোধ করা। অনুরূপ আলাস্তুগিনের দায়িত্বও ছিল নগরকোট থেকে কিছুটা দূরে হিন্দু সৈন্যদের রসদ সামগ্রী আসার পথ রোধ করা এবং পথিমধ্যেই সাহায্যকারী দলকে আটকে রাখা। আলাস্তুগিনের অধীনে ছিল ছোট একটি তীরন্দাজ ইউনিট। এরা ধাববান ঘোড়ায় চড়েও লক্ষ্যভেদী তীরন্দাজে পারদর্শী ছিল এবং ছিল কুশলী যোদ্ধা। একদিন আলাস্তুগিন ইউনিটের চোখে পড়ল একটি হিন্দু বাহিনী। তবে এরা নগরকোটের দিকে যাচ্ছিল না, যাচ্ছিল নগরকোটের বিপরীত দিকে। আলাস্তুগিনের তীরন্দাজ ইউনিট হিন্দু সেনাদের প্রতি তীর নিক্ষেপ শুরু করলে তবসরে এর পাশ দিয়েই অগ্রসরমান একটি পদাতিক সেনাদল দেখা গেল। ওদের চোখে পড়ল মুসলিম তীরন্দাজ ইউনিট হিন্দুদের তাড়া করছে। কিছুক্ষণের মধ্যেই পলায়নপর হিন্দু অশ্বারোহী আর পদাতিক সৈন্যরা একাকার হয়ে গেল। অশ্বারোহী আশ্রয় নিল পলায়নপর পদাতিক সৈন্যদের মাঝে, আর পদাতিক সৈন্যরা অশ্বারোহীদের আশ্রয় ভেবে মুসলিম তীরন্দাজদের মোকাবেলায় প্রবৃত্ত হল। আলাস্তুগিনের জনবল ছিল হাতে গোনা কয়েকজন। অপরদিকে পলায়নপর হিন্দুরা সংখ্যায় ছিল অনেক। এরা সবাই জীবন বাঁচানোর তাকিদেই মুসলিম তীরন্দাজদের ঘিরে ফেলে এবং কাবু করে ফেলে। মাত্র কয়েকজন তীরন্দাজ ঘেরাওয়ের মধ্যে পড়ে চতুর্দিকের আঘাতে বেসামাল হয়ে পড়ল। অধিকাংশই মারা পড়ল, আর অল্প কজন জীবন নিয়ে পালাতে সক্ষম হল। এই পালিয়ে বাঁচাদের একজন ইউনিট কমান্ডার আলাস্তুগিন। টানা কয়েকদিন সে সাথীদের খুঁজে ফিরছিল, কিন্তু অচেনা হিন্দুস্তানের বিশাল জঙ্গলে কোন দিকে হারিয়ে গেছে কোনো কুল কিনারা করতে পারল না। সেই গহীন জঙ্গলে সে অবচেতন অবস্থায় দেখতে পেল বুগরা খানকে, আর এই বুগরা খান তারই ঘনিষ্ঠ বন্ধু এবং তার মতোই সেনা কমান্ডার। পানি ও খাবার গ্রহণ করার পর স্বাভাবিক জীবনবোধ ফিরে পায় বুগরা খান, কিন্তু তার চলার শক্তি ছিল না। ততক্ষণে দিন পেরিয়ে রাত হয়ে গেছে। রাত পোহালে কমান্ডার আলাস্তুগিন বুগরা খানকে নেয়ার জন্য এবং নগরকোটের রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য কোনো লোক পাওয়া যায় কিনা এজন্য ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। রাতেই বুগরা খান তাকে জানিয়ে দিয়েছিল নগরকোট দুর্গ মুসলমানরা জয় করে নিয়েছে। তাদের অবস্থান থেকে কিছু দূর অগ্রসর হলেই আলাস্তুগিন একটি বসতি দেখতে পায়। তাকে লোকালয়ের দিকে অগ্রসর হতে দেখে কিছু লোক তার উদ্দেশ্যে এগিয়ে আসে। ওরা ছিল গ্রামীণ দরিদ্র হিন্দু। মুসলমান সেনা অফিসার দেখে গ্রামের লোকজন তাকে নমস্কার জানাতে থাকে। আলাস্তুগিন ইশারা ইঙ্গিতে ওদের সাথে কথা বলে 4 জন যুবককে তার সাথে নিয়ে বুগরা খানের নিকট ফিরে আসে। ততক্ষণে বুগরা খানের অবস্থার আরও অবনতি ঘটেছে। খানের অবস্থার অবনতি দেখে আলাস্তুগিন 2-4টা শব্দ ব্যবহার করে ওদের কাছে জানতে চাইল নগরকোট এখান থেকে কত দূর। হিন্দুরা ইশারা ইঙ্গিতে বুঝাল নগরকোট এখান থেকে বহু দূর এবং অসমতল পাহাড়ি পথ। 4 যুবকের একজন তাদের বলল, এমতাবস্থায় এই আহত ব্যক্তির পক্ষে নগরকোট যাওয়া সম্ভব নয়, বরং একে গ্রামে নিয়ে যাই। কিছুটা সুস্থ হলে আমরা তাকে নগরকোট পৌঁছে দেব। বুগরা খান সাহেবের শোক। সে ওদের কথা পুরোপুরি বুঝতে পারল এবং বন্ধু আলাস্তুগিনকে ওদের প্রস্তাবের কথা তার ভাষায় বুঝিয়ে দিল। হিন্দু যুবকরা এ কথাও বলল, আমাদের গ্রামে এ ধরনের হাড়ভাঙা ও ক্ষতের চিকিৎসা হয় এবং এখানে প্রচুর দুধ ও মধু পাওয়া যায়, যা আহত ও দুর্বল লোককে দ্রুত সারিয়ে তোলে। মনের দিক থেকে আলাস্তুগিন গ্রামে অবস্থানের জন্য মোটেও প্রস্তুত ছিল না, কারণ এসব গ্রামের মানুষেরা তাদের বশ্যতা স্বীকার করলেও দুশমন সম্প্রদায়ের। এদের বিশ্বাস করা যায় না। কিন্তু বুগরা খানের অবস্থা ছিল খুবই নাজুক। এ অবস্থায় তাকে নগরকোট পর্যন্ত নিয়ে যাওয়া অসম্ভব নয়। ফলে বাধ্য হয়েই সে বুগরা খানকে বলল, আপাতত এখানে থেকে যাই। আলাস্তুগিন ছিল খুবই সতর্ক কমান্ডার। সে হিন্দুদের স্বভাব সম্পর্কে পূর্ণ জ্ঞাত ছিল। বুগরা খান তার ঘনিষ্ঠ বন্ধু। বন্ধুর জীবন মরণ পরিস্থিতিতে অনেকটা আবেগপ্রবণ হয়ে গেল আলাস্তুগিন। পরিশেষে অগ্রপশ্চাৎ এত কিছু না ভেবে 4 যুবককে নির্দেশ দিলে আহত বুগরা খানকে সবাই মিলে কাঁধে তুলে নিল। আলাস্তুগিন যখন 4 হিন্দু যুবককে গ্রাম থেকে নিয়ে গিয়েছিল, তখন রাস্তার পাশে 3 জন লোক একটি গাছের নিচে দাঁড়িয়ে উসখুস করছিল। এদের একজন ছিল নগরকোট মন্দিরের পুরোহিত, আর অপর 2 জন নগরকোট দুর্গের শীর্ষস্থানীয় আমলা। মন্দির পতনের কদিন আগেই
পুরোহিত পাশের এক গ্রামে এসে আশ্রয় নেয়, আর সামরিক আমলা দুজন এসেছে একদিন আগে। এদের তিনজনকেই গ্রামের হিন্দুরা লুকিয়ে রাখার ব্যবস্থা করেছিল। পুরোহিত ও কর্মকর্তা সুলতানের বাহিনীর হাতে সম্মিলিত বাহিনীর শোচনীয় পরাজয় আর মন্দির দখল করে মূর্তি ভাঙার জন্য মুসলিম সেনাদের বিরুদ্ধে মনের প্রচণ্ড বিদ্বেষে অগ্নিশর্মা রূপ ধারণ করছিল। এই গ্রামে মুসলিম সেনার উপস্থিতি দেখে এরা আশঙ্কা করছিল এখান থেকেও হয়তো তাদের পালাতে হবে। কিন্তু অল্পক্ষণের মধ্যে মুসলিম সেনাকে ফিরে যেতে দেখে কর্মকর্তার উদ্দেশ্যে পুরোহিত বলল, আমি যদি তোমাদের মতো সৈনিক হতাম তাহলে কাপুরুষের মতো এখানে এসে লুকিয়ে থাকতাম না। মনে হয় না যে তোমাদের শরীরে রাজপুত ধারার রক্ত আছে। তোমরা কি দেখেছিলে ম্লেচ্ছদের ঘোড়াগুলো আমাদের মন্দিরের প্রধান ফটক ভেঙে কিভাবে প্রবেশ করেছিল? তোমরা কি দেখেছিলে দুশ্মন সৈন্যরা আমাদের কৃষ্ণদেবীর মূর্তিগুলোকে কিভাবে পাহাড়ের উপর থেকে নিচে ফেলে ঘোড়ার পায়ে পিষে টুকরো টুকরো করেছে? আমি নিজ চোখে দেখেছি। ম্লেচ্ছ সৈন্যরা আমাদের সরস্বতী ও ভগবতী মূর্তিকে পায়ের নিচে পিষ্ট করেছে। এক মুসলমান সৈন্য আমাদের মন্দির চূড়ায় উঠে আজান দিয়েছিল, তা কি তোমরা শুনেছিলে? হয়তো শুনে থাকবে। হয়তো পবিত্র গীতা ও মূর্তি মুসলমানদের পদপিষ্ট হতেও দেখে থাকবে। তোমরা রাজপুত হলে শত্রুদের হাতে জীবন বিসর্জন দিতে, কিন্তু জীবন নিয়ে পালিয়ে আসতে না। আসলে তোমাদের কাছে ধর্মের পবিত্রতা রক্ষার চেয়ে জীবনই বেশি প্রিয়। না না মহারাজ, এক কর্মকর্তা পণ্ডিতের পায়ের দিকে হাত প্রসারিত করে বলল, আমরা কাপুরুষ নই পণ্ডিত মহারাজ। হাত সরিয়ে নাও, ঘৃণা ভরে বলল পুরোহিত। তোমরাও ম্লেচ্ছ। যে সৈনিক নিজ ধর্মের জন্য জীবন উৎসর্গ করতে পারে না, তার স্বজাতির কোনো পল্লীতে থাকার অধিকার নেই। তোমাদের উচিত জঙ্গলের জীবজন্তুদের সাথে বসবাস করা। তোমরা কি ধারণা করতে পারো আমি এই 3 কুমারীকে কিভাবে শত্রুবাহিনীর বেষ্টনীর মধ্য থেকে বের করে নিয়ে এসেছি? আমি ওদের চেহারায় কালি মাখিয়ে পুরুষের কাপড় পরিয়ে বের করে নিয়ে আসি। আর যারা মন্দিরে রয়ে গেছে তারা কি কঠিন অবস্থার শিকার হয়েছে তা কি তোমরা জানো? আমরা এই পরাজয়ের প্রতিশোধ নেব মহারাজ, বলল অপর কর্মকর্তা। তোমরা যদি সত্যিই আত্মমর্যাদা বোধসম্পন্ন হতে, তাহলে মন্দির থেকে তোমরা পালিয়ে আসতে না, মন্দির থেকে তোমাদের লাশ বের হতো। তোমাদের আত্মা থাকত আকাশে। আসলে তোমরাও ম্লেচ্ছ, আত্মপরিচয় লুকিয়ে তোমরা হিন্দু সমাজে বসবাস করছ। দেখো, গজনীর এই সুলতান দেশের অন্য মন্দিরগুলোরও একই অবস্থা করবে। আজ নগরকোট ধ্বংস হয়েছে, আগামীকাল থানেশ্বরের পালা। তোমরা কি জানো থানেশ্বর আমাদের কাছে এতটাই পবিত্র, মুসলমানদের কাছে মক্কা মদিনা যেমন পবিত্র। হায়, আজ যদি আমার এই বৃদ্ধ শরীরে শক্তির সঞ্চার হতো, আমি যদি গজনীর সুলতানকে নিজ হাতে হত্যা করতে পারতাম। এই কাজটি করার জন্যই আমরা এখানে অবস্থান নিয়েছি মহারাজ, বলল এক কর্মকর্তা। আমরা পেছনে পড়িনি, ইচ্ছা করেই এখানে থেকে গেছি। আমি সৈনিক নই, আমলা। আমরা যা চিন্তা করি সৈনিকদের দেমাগে তা কখনো আসবে না। আমরা যতটুকু আত্মমর্যাদাবোধ লালন করি তা কোনো রাজা মহারাজও লালন করে না। জানো, রাজা মহারাজাদের আত্মমর্যাদাবোধ কম কেন? কারণ তারা ক্ষমতার পূজারী। মন্দিরের সাথে শাসকদের ভালোবাসা এতটুকু গভীর নয়, মহলের প্রতি তাদের আগ্রহ যতটুকু তীব্র। রাজমহল যার কাছে বেশি প্রিয় হয়ে ওঠে, মন্দির তার কাছে গুরুত্বহীন হয়ে যায়। দেখো, সুলতান মাহমুদ কোনো অবতার নয়, একজন মানুষ মাত্র। অথচ নগণ্য একজন মানুষ হয়ে এতগুলো হিন্দু রাজ্যকে সে পায়ের তলায় পিষ্ট করল। আমি মনে করি এই একটিমাত্র মানুষকে যদি শেষ করে দেয়া যায়, তাহলে গোটা গজনী বাহিনী আমাদের পায়ে লুটিয়ে পড়ে প্রাণ ভিক্ষা চাইবে। সুলতান মাহমুদ মানুষ হলেও তাকে হত্যা করা সহজ ব্যাপার নয়, বলল একজন কর্মকর্তা। আপনার হয়তো জানা নেই, আমি দরবেশের বেশ ধারণ করে দুর্গের ভেতরে প্রবেশ করেছিলাম, কিন্তু মধ্যে কয়েক জায়গায় আমার পথরোধ করা হয়েছে। আমাকে ঘাটে ঘাটে যাচাই করা হয়েছে। প্রত্যেকবার আমি ওদের বলেছি, ভাই, আমি একজন দরবেশ মানুষ, দুনিয়াতে একই। সুলতানকে মোবারকবাদ জানাতে এসেছি। অনেক অনুরোধের পর সিপাহীরা আমাকে তাদের কমান্ডারের কাছে নিয়ে গেল। কমান্ডার আমাকে গভীরভাবে পর্যবেক্ষণের পর আমার শরীর তল্লাশি করে চোগার ভেতর লুকিয়ে রাখা খঞ্জর বের করে এনে বলল, দরবেশের পরিচয় দিচ্ছে, তাহলে সাথে অস্ত্র কেন? আমি বললাম, যে ধর্মের একজন সুলতান দীর্ঘ পথ পাড়ি দিয়ে একের পর এক রাজ্য দখল করে এতদূর পর্যন্ত মূর্তিপূজা বন্ধ করতে এসেছেন, সেই ধর্মের একজন অনুসারীর কাছে কি এই অস্ত্রটুকুও থাকবে না? তা কি করে হয়? আমি একজন খাঁটি মুসলমান, আর প্রত্যেক মুসলমানের কাছে আত্মরক্ষামূলক হাতিয়ার থাকা অলঙ্কার। এত কৌশলে কথা বলার পরও সে আমাকে এক দারোয়ানের হাতে তুলে দিল। আমি তখন অনুভব করলাম
গজনীর সুলতানের কাছে পৌঁছা মোটেই সহজ কাজ নয়। তাকে হত্যা করা তো দূরের কথা, ব্যর্থ হয়ে অবশেষে আমাকে ফিরে আসতে হয়েছে। আমরা এখন এখানেই থাকব, বলল অপর কর্মকর্তা। এখানে থেকে আমরা অপেক্ষা করব। সুলতান অবশ্যই বিজিত এলাকা দেখার জন্য বের হয়ে এখানে আসবেন। তখন হয় দূর থেকে তীর মেরে হত্যা করব, নয়তো কাছে গিয়ে খঞ্জর দিয়ে তাকে হত্যা করব। আমরা নিজেদের জীবনের মায়া করি না মহারাজ, যদি আমাদের দুজনের জীবনের বিনিময়ও হয়। এটা করতে পারলে তোমরা পরজন্মে এদেশের মহারাজা হবে, বলল পুরোহিত। ব্রাহ্মণ ও রাজপুতরাও তোমাদের পায়ে মাথা ঠেকাবে। পণ্ডিত একটু গম্ভীর হয়ে ভেদ কথা বলার মতো করে বলল, আমিও একথাই ভাবছিলাম, কিভাবে ওই একটিমাত্র লোককে হত্যা করা যায়। আমার সাথে যে 3 তরুণী এসেছে, তোমরা কি তাদের সৌন্দর্য দেখেছ? আমি ভাবছি কি করে ওদেরকে উপঢৌকন হিসেবে সুলতানের কাছে পৌঁছানো যায়। ওরা সেখানে পৌঁছতে পারলে তার খাবারে বিষ প্রয়োগ করতে পারত। অসম্ভব, বলল এক কর্মকর্তা। আমাদের বলা হয়েছে এই সুলতান নাকি পাথরের মতো কঠিন। মদ ও নারীর প্রতি তার মোটেও আসক্তি নেই। এজন্য তার সৈন্যরা কোনো অঞ্চল জয় করলেও সেখানকার কোনো নারীর ইজ্জতের উপর কোনো আঘাত হানে না, কোনো নারীর সমহানির ঘটনা ঘটে না। সুলতান মাহমুদকে নারীর ফাঁদে ফেলা সম্ভব নয়। অন্য কোনো পথ ভাবতে পারেন। অথচ নারী আর মদেই আমাদের মহারাজাদের ডুবিয়েছে, বলল পুরোহিত। আর মুসলমানদের বিজয়ের মূল কারণ হল তারা মদ ও পরনারী ভোগকে ঘৃণা করে। তদুপরি আমাদের কিছু একটা করতেই হবে, আমাদের আরও ভাবতে হবে। আমি রাতে ঘুমাতে পারি না। জীবনভর যে কৃষ্ণমূর্তির পূজা করে কাটিয়েছি, নিজের চোখের সামনে তাদের অমর্যাদা হতে দেখেছি। এজন্য এদেশের উপর ভগবানের অভিশাপ পড়বে, আমার উপর পড়বে, তোমাদের উপরও পড়বে। নগরকোট মন্দির সুলতানের বাহিনী পদানত করেছে প্রায় 8 থেকে 10 দিন হয়েছে। কদিন ধরে এই হিন্দু কর্মকর্তা ও পুরোহিত পাহাড়ের পাদদেশের এই পল্লীতে আত্মগোপন করে আছে। হিন্দু দুকর্মকর্তা তাদের বেশ বদল করে দুবার পাহাড়ের উপরে অবস্থিত দুর্গে গিয়েছিল সুলতান মাহমুদকে হত্যা করার জন্য। কিন্তু সুলতানকে হত্যা করার কোনো সুযোগ তারা পায়নি। এরপরও তারা হতোদ্যম হয়নি। পণ্ডিতের কথাও তাদের হতাশাগ্রস্ত করেনি। সুলতান বিজিত এলাকা পর্যবেক্ষণে বের হলে দূর থেকে বিষাক্ত তীর নিক্ষেপ করে তাকে হত্যা করার মানসে কর্মকর্তা 2টি ধনুক, প্রয়োজনীয় সংখ্যক তীর সংগ্রহ করেছে। এলাকাটি ছিল জঙ্গলাকীর্ণ এবং উঁচু নিচু অসংখ্য পাহাড়ে বেষ্টিত। আড়াল থেকে তীর নিক্ষেপ করে লুকিয়ে পড়া কোনো কঠিন ব্যাপার নয়। ঈদ তবসরে আলাস্তুগিম পল্লী থেকে 4 যুবককে নিয়ে ফিরে আসে। দূর থেকে পুরোহিত ও কর্মকর্তা ভেবেছিল গজনীর এই সেনা হয়তো 4 যুবককে বেগার খাটানোর জন্য নিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর এই 3 হিন্দু দেখতে পেল পল্লীর 4 যুবক এক ব্যক্তিকে কাঁধে করে নিয়ে আসছে। হিন্দু কর্মকর্তারা আলাস্তুগিনকে এবার চিনে ফেলে, তাই নিরাপত্তার স্বার্থে তারা লুকিয়ে পড়ল। আলাস্তুগিন যখন গ্রামে পৌঁছল তখন গ্রামের অন্যান্য লোকজনও এসে জড়ো হল। বুগরা খানকে একটি চৌকিতে শুইয়ে দেয়া হল। গ্রামের 2 বৃদ্ধা তার আঘাত ও ক্ষতস্থান দেখতে লাগল। একটু পরীক্ষা করে তারা ক্ষতস্থানের চিকিৎসা শুরু করে দিল। আলাস্তুগিনের বলে দেয়া কথায় বুগরা খান 2 বৃদ্ধকে তাদের ভাষায় বলল, গ্রামের লোকজন যদি তাদের সাথে কোনো ধরনের দুরভিসন্ধিমূলক কিছু করে তাহলে সারা গ্রাম জ্বালিয়ে দেয়া হবে এবং গ্রামের ছেলেবুড়ো সবাইকে পাইকারি হারে হত্যা করা হবে। আপনারা আমাদের শাসক প্রভু, গোটা গ্রামের মানুষ আপনাদের সেবায় এক পায়ে দাঁড়িয়ে থাকবে। উল্টো সিধা করার দুঃসাহস কে করবে? আমরা এর চেয়েও বেশি আঘাতের সুচিকিৎসায় দক্ষ। কোনো চিন্তা করবেন না, 4 থেকে 5 দিনের মধ্যে আপনি পুরোপুরি সুস্থ হয়ে যাবেন। আলাস্তুগিন ও বুগরা খানের জন্য একটি ঝুপড়ির মতো ঘর খালি করে সেটিকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হল। গ্রামের লোকজনের কাছে সবচেয়ে উন্নত যে বিছানা ছিল তাই তাদের জন্য বিছিয়ে দেয়া হল। রাতে শুয়ে শুয়ে আলাস্তুগিন বুগরা খানকে বলল, প্রত্যুষে সে সেনা ক্যাম্পে গিয়ে বুগরা খানকে এখানে থেকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। কিন্তু বুগরা খান তাতে আপত্তি করে বলল, তাকে একাকী ফেলে যাওয়া ঠিক হবে না। একাকিত্বের সুযোগে গ্রামের লোকজন তাকে গায়েব করেও দিতে পারে, নয়তো ক্ষতস্থানে বিষ প্রয়োগ করে ক্ষতি করতে পারে। দীর্ঘ ক্লান্তি, ক্ষুধা, পিপাসায় কাতরতার কারণে 2 কমান্ডার কিছুক্ষণ পরই গভীর ঘুমে তলিয়ে যায়। কিন্তু তাদের ঘর থেকে কিছুটা দূরেই অপর একটি ঘরে হিন্দু পুরোহিত, কর্মকর্তা ও চিকিৎসক ক্ষীণ আওয়াজে সলা পরামর্শ করছিল। পুরোহিত অন্যদের বলল, এই 2 সেনা অফিসারকে আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারি। সেই কৌশল আমাদের জানা আছে, যার দ্বারা কোনো কাপুরুষকেও বাহাদুর আর বাহাদুরকে কাপুরুষে পরিণত করা যায়। সুলতানকে যদি তার নিজের লোকজনের দ্বারা হত্যা করানোর ব্যবস্থা করা যায় তবে সেটিই হবে সবচেয়ে উত্তম, বলল এক কর্মকর্তা।
কারণ আমরা অনেক চেষ্টা করে দেখেছি সুলতানের কাছে যাওয়া অপরিচিতের জন্য খুবই কঠিন। তোমরা দুজন শোনো, বৃদ্ধ দু চিকিৎসককে বলল পুরোহিত। এ দু কমান্ডারকে তাড়াতাড়ি সুস্থ হতে দেয়া যাবে না। আমাকে একটি ঘোড়া দাও, আমাকে এখনই থানেশ্বর যেতে হবে। ঘোড়াটা এমন সামর্থ্যবান হতে হবে যেন দ্রুত আমি সেখানে যেতে পারি এবং দ্রুত ফিরে আসতে পারি। দু কর্মকর্তাকে পুরোহিত বলল, ৩ কুমারীকে আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। এদের করণীয় সম্পর্কে আমি ওদের বুঝিয়ে বলে যাব। তোমরা অন্যান্য দিকে খেয়াল রেখো। গ্রামের এক লোককে ইশারা করলে ৩ তরুণীকে কমান্ডারদের ঘরে নিয়ে আসা হল। পণ্ডিত তরুণীদের করণীয় কর্তব্য বুঝিয়ে দিল। এরই মধ্যে ঘোড়া প্রস্তুত করে নিয়ে আসা হল। পুরোহিত অশ্বপৃষ্ঠে আরোহণ করে দ্রুত চলে গেল। ভোরবেলায় আলাস্তুগিন ঘুম থেকে ওঠে। দেখল বুগরা খান ব্যথায় কোকড়াচ্ছে। আলাস্তুগিন বৃদ্ধ চিকিৎসকদের ডাকার জন্য ঘর থেকে বের হতে যাবে, তখনই দরজার পাশে দেখল ২ তরুণী দাঁড়ানো। আলাস্তুগিনকে দেখে ওরা সলজ্জ হাসল। সুন্দরী তরুণীদের দেখে আলাস্তুগিনের চোখ ছানা বড়া। এক তরুণী তার উদ্দেশ্যে কিছু বললেও সে পূর্ববৎ দাঁড়িয়ে রইল। তার চেহারা দেখেই মনে হল সে কিছুই বুঝেনি। অপর তরুণী মাথা ঝুঁকিয়ে ভেতরে প্রবেশ করতে চাইল এবং উভয়ই ভেতরে প্রবেশ করে বুগরা খানের পাশে গিয়ে বসল। এক তরুণী বুগরা খানের মাথা হাতে নিয়ে বলল, খুব কষ্ট হচ্ছে বুঝি? অপরজন তার হাত নিজের হাতে নিয়ে নিল। বুগরা খান ঘটনার আকস্মিকতায় নির্বাক হয়ে গেল। তার মুখ থেকে কোনো কথাই বের হল না। ব্যথায় সে যে কুকাচ্ছিল তাও ভুলে গেল। এদের কেউই আমাদের ভাষা বুঝে না, তরুণী অপর সঙ্গীকে বলল। না না, আমি তোমাদের ভাষা বুঝি, কিন্তু আমি তোমাদের মতো এমন সুন্দরী তরুণীদের দেখে ভেবে পাচ্ছিলাম না এই জঙ্গলে তোমাদের মতো রূপসী কোত্থেকে এলো। মনে হয় তোমরা এই গ্রামের বাসিন্দা নও। এ জঙ্গলেই আমাদের জন্ম, বলল এক তরুণী। এই জঙ্গলে কেউ বিপদে পড়লে, কেউ কোনো আঘাতপ্রাপ্ত হলে আমরা তার সেবা শুশ্রূষা করে থাকি। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করছিলাম, আপনার খুব কষ্ট হচ্ছে, ব্যথা খুব বেশি, জবাব দিল বুগরা খান এবং তরুণীর হাত তার হাতে তালুবদ্ধ করে নিল। খুব তাড়াতাড়ি সেরে উঠবেন, ঠিক আছে? আমরা আপনার খাবার নিয়ে আসছি। এই বলে উভয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তরুণীরা যখন খাবার নিয়ে প্রবেশ করল তখন ওরা ৩ জন। একজনের হাতে হাত মুখ ধোয়ার পানি, অপর দুজনের হাতে পানাহার সামগ্রী। খাবারের মধ্যে অন্যতম ছিল মধু মেশানো দুধ। এক তরুণী বুগরা খান ও আলাস্তুগিনের হাত মুখ ধুয়ে দিল। উভয়েই দুধ পান করল এবং খাবার ও ফলফলাদি আহার করল। তরুণীরা খাবারের সুনোপাত্র তুলে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরই বুগরা খানকে উচ্চৈস্বরে হেসে উঠতে শোনা গেল। আলাস্তুগিন বুগরা খানের হাসি শুনে গভীরভাবে তার চেহারার দিকে তাকিয়ে নিজেও হেসে ফেলল। দীর্ঘদিন পর ২ বন্ধু এভাবে প্রাণখোলা হাসল। কারণ হাজারো রণাঙ্গনে তাদের পরাজয় যখন অবশ্যম্ভাবী হয়ে উঠেছিল, তখন গজনী বাহিনীর কারও বেঁচে থাকার আশা ছিল না। কিন্তু রাজা আনন্দপালের হাতির চোখে তীরবিদ্ধ হলে সেটি যখন বিকট আর্তচিৎকার দিয়ে ওদের বাহিনীকেই পদপিষ্ট করতে শুরু করল আর রাজার ঝান্ডা মাটিতে লুটিয়ে পড়ল, তখন হিন্দু বাহিনী বিশৃঙ্খল হয়ে পালাতে শুরু করে। আলাস্তুগিন ও বুগরা খানের প্রতি শত্রু বাহিনীকে তাড়া করার নির্দেশ হলে তারা নিজ নিজ ইউনিটকে নিয়ে শত্রু বাহিনীর পিছু ধাওয়া করে। সেই যুদ্ধে তাদের বহু সহযোদ্ধা শাহাদাত বরণ করেছে, ফলে তাদের হৃদয় থেকে হাসি উধাও হয়ে গিয়েছিল। সেই যুদ্ধে কোনো বিরতি না দিয়ে সকলকে নগরকোটের দিকে অগ্রাভিযানের নির্দেশ হল। সেখানে পৌঁছেও কঠিন যুদ্ধ করতে হল। মৃত্যু যখন চোখের সামনে থাকে তখন মানুষ কাঁদে, কিন্তু এই ২ কমান্ডার কাদার লোক ছিল না। তারা গজনী থেকে পাহাড়, নদী, জঙ্গল, সমতল ভূমি এবং শত্রু বাহিনীর বাধা ডিঙিয়ে বিজয়ের বেশে নগরকোট পর্যন্ত পৌঁছেছে। এখন বিজিত এলাকার এই ঝুপড়িতে বসে বুগরা খান যখন অট্টহাসিতে মেতে উঠল, তখন বন্ধুর তাৎপর্যপূর্ণ হাসি দেখে আলাস্তুগিনও হেসে ওঠে। আলাস্তুগিন বুগরা খানের উচ্ছ্বাসিত হাসিতে আন্দাজ করে দীর্ঘ ক্লান্তিকর যুদ্ধ তাদের হৃদয় থেকে হাসি কেড়ে নিয়েছিল, চাপা দিয়ে রেখেছিল তাদের প্রাণঙ্গল আবেগ। যুদ্ধ আর খুনাখুনিই নয়, এখন তাদের ইচ্ছে করে আনন্দ উল্লাসে মেতে উঠতে, জীবনকে উপভোগ করতে।
বুগরা খান বন্ধু আলাস্তুগিনকে জানাল তার ব্যথা অনেকটাই কমেছে। আলাস্তুগিন দরজার দিকে তাকিয়েছিল। বুগরা খানের বুঝতে বাকি রইল না বন্ধু কিসের জন্য দরজার দিকে তাকিয়ে আছে। কিন্তু তরুণীর বদলে ঘরে প্রবেশ করল তাদের চিকিৎসক দুই বৃদ্ধ। এদের দুজনকে গ্রাম্য অশিক্ষিত মনে হলেও হাবভাব দেখে মনে হল পেশাগত কাজে তারা খুবই দক্ষ। তারা ঘরে প্রবেশ করে বুগরা খানের ক্ষতস্থান থেকে পট্টি খুলল, ভাঙা পা দেখল এবং শেষে দুজন রায় দিল সম্পূর্ণ সেরে উঠতে আরও দিন 10 লাগবে। তাদের থেকে কিছুটা দূরে আরেকটি ঝুপড়ি ঘরে 2 হিন্দু কর্মকর্তার সামনে 3 তরুণী উপবিষ্ট। এক কর্মকর্তা তরুণীদের উদ্দেশ্যে বলল, তোমাদের খুব সতর্ক থাকতে হবে। 2-3 দিন ওদের কাছে বেশিক্ষণ থাকবে না, তাহলে ওদের সন্দেহ হতে পারে। দুধ নিজেরা পান করে পরীক্ষা করে নিও। স্বাদে কোনো তারতম্য ঘটলে তাতে আরও দুধ দিয়ে বেশি করে মধু মিশিয়ে নিও। নেশা ধরানোর ব্যাপারে তোমরাই তো যথেষ্ট। দুধে নেশা মেশানো ছাড়া তোমরাই ওদের নেশাগ্রস্ত করার জন্য যথেষ্ট, বলল অপর কর্মকর্তা। খেয়াল রেখো তোমরা যেন আবার নেশায় আক্রান্ত না হয়ে যাও, বলল অপর কর্মকর্তা, কারণ উভয়েই কিন্তু তাগড়া যুবক। হয়তো এর চেয়েও আরও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে তোমাদের, বলল এক কর্মকর্তা। নিজের দেশ ও জাতির প্রয়োজনে তোমাদের এই ত্যাগ স্বীকার করতে হবে। এখন তোমাদের কর্তব্য হল পণ্ডিত মহারাজের আসা পর্যন্ত ওদেরকে এখানে আটকে রাখা। পণ্ডিতজি একজন দক্ষ ঋষিকে সাথে নিয়ে আসবেন। তিনি এসে এদেরকে ভক্তে পরিণত করবেন। এরপর দেখো এদের হাতেই আমরা সুলতানকে হত্যা করাব। সুলতান মাহমুদের 2 খ্যাতিমান কমান্ডার হিন্দুদের চক্রান্তের ফাঁদে আটকে গেল। 2-3 দিনের মধ্যেই এরা তাদের কর্তব্য, দায়িত্ব ও অভীষ্ট লক্ষ্যের কথা বিস্তৃত হয়ে গেল। তারা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি দুধ ও মধুর সাথে মিশিয়ে তাদেরকে প্রতিদিন নেশাজাতীয় দ্রব্য পান করানো হচ্ছে। এরা যেহেতু শরাব পানে অভ্যস্ত ছিল না, তাদ ও মধুর সাথে মেশানো সামান্য শরাবেই ওরা আবেগপ্রবণ হয়ে উঠত। সেই সাথে রূপসী 3 তরুণীও ওদের মধ্যে সৃষ্টি করে প্রচণ্ড কামনার নেশা। এভাবে যখন প্রায় সপ্তাহ চলে গেল, একদিন এক তরুণী বুগরা খান এবং আরেক তরুণী আলাস্তুগিনের গায়ে গা মিশিয়ে আবেগ ও বিনয়ী কণ্ঠে নিবেদন করল তাদেরকে যেন সাথে করে গজনী নিয়ে যাওয়া হয়। 2 কমান্ডার কথাও ভাবতে পারেনি যে এই এলাকার মানুষই তো সব কালো। এর মধ্যে সুন্দরী তরুণী আসলো কিভাবে? ওদের জন্মদাতাই বা কে? 2 বৃদ্ধ বুগরা খানের সেবা শুশ্রূষা করছিল আর চিকিৎসা অব্যাহত রাখছিল। এরই মধ্যে বুগরা খান অনেকটাই সুস্থ হয়ে ওঠে। সে এখন নিজে নিজে হাঁটা চলাফেরা করতে পারে। তবুও এ গ্রাম ছেড়ে যাওয়ার কথা একবারও ভাবনায় আসেনি। কমান্ডার আলাস্তুগিনের মনও ঝুপড়ির বেড়াজালে বন্দী হয়ে গেছে। একদিন উভয় বন্ধু তরুণীদের বলল রাতের বেলায় তারা যেন এ ঘরে একবার আসে। তরুণীরা বলল, রাতের বেলায় এদিকে পা বাড়ালে মা বাবা তাদের প্রাণে রাখবে না। তাদের পিতামাতা তাদেরকে শুধু সেবা শুশ্রূষা করতেই দিনের বেলা আসতে দেয়। আসলে প্রশিক্ষিত এই তরুণীরা গজনী বাহিনীর 2 কমান্ডারের সুপ্ত কামনাকে উস্কে দেওয়ার চেষ্টা করছিল। যুদ্ধক্লান্ত 2 কমান্ডারের জন্য তরুণীরা মরীচিকা হয়ে দেখা দিল। তারা যেভাবে উচ্ছ্বসিত ভঙ্গিতে 2 কমান্ডারের প্রতি ভালোবাসা ও মমতার বহিঃপ্রকাশ ঘটাত, তাতে কমান্ডারদের মধ্যে প্রেমের দুর্বিনীত আকর্ষণ সৃষ্টি করে। যৌবনে উদ্দীপ্ত 2 যুবক কমান্ডার যখন রূপসী তরুণীদের নাঙা কাঁধের উপর বিক্ষিপ্ত রেশমি চুলগুলো নিয়ে খেলা করত, তখন ভেতরে ভেতরে তাদের মধ্যে কামনার দানব তর্জন গর্জন শুরু করে দিত। তারা আবেগে কাঁপত, আন্দোলিত হতো তাদের দেহ মন। এদিকে এদের অবস্থান থেকে কিছুটা দূরে একটি বিশাল মন্দির মূর্তিশূন্য করে সেখানে আজান চালু করেছিলেন সুলতান মাহমুদ। আর এখানে তারই 2 কমান্ডার হিন্দুদের চক্রান্তে পড়ে জ্যান্ত মূর্তির পূজায় লিপ্ত হয়ে পড়েছে। একদিন বুগরা খান তার সেবারত তরুণীকে বলল, তোমরা আমাকে লাশের দুর্গন্ধ আর রক্তের হোলি খেলা থেকে তুলে এমন পরিবেশে নিয়ে এসেছ, এখানকার ঝুপড়িটাও আমার কাছে রাজমহলের মতো সুখ দিচ্ছে। আপনি চাইলে আমরা আপনাকে
সত্যিকার মহলেই নিয়ে যেতে পারব, তরুণী বলল। কিন্তু আমরা যাই করি তাতে আপনি আপত্তি করবেন না, এ কথা বলেই তরুণী চলে যায়। পুনরায় একটি পেয়ালা হাতে নিয়ে এলো এবং বুগরা খানের সামনে রেখে বলল, পান করুন। এটি এই মাটির বুনো ফলের রস, এই এলাকা ছাড়া আর কোথাও পাওয়া যায় না। বুগরা খান পেয়ালা হাতে নিয়ে কয়েক ঢোক পান করতেই তরুণী পেয়ালা ছিনিয়ে নিয়ে বলল, এই রস একসাথে বেশি পান করা ঠিক নয়। জীবনে এমন স্বাদের কোনো জিনিস বুগরা খান পান করেনি। কিছুক্ষণ পরই তার মধ্যে একটা ফুরফুরে আনন্দ দোল খেয়ে যায়। হঠাৎ সে তরুণীকে কাছে টেনে জড়িয়ে ধরে বলে, এখন আমি চলাফেরা করতে পারি, কিন্তু তোমাদের ছেড়ে যাব না। সুলতান যদি আমাকে তোমাদের ছেড়ে চলে যেতে নির্দেশ দেয়, তাও আমি মানব না। আপনি কি কখনো শরাব পান করেছেন? শুনেছি মুসলমানরা শরাব পান করে না। শরাবকে অভিসম্পাত করি আমি। তোমরা থাকতে আমার শরাবের কোনো প্রয়োজন নেই, বলল বুগরা খান। আমি আপনাকে শরাবই তো পান করিয়েছি। বলুন তো, এমন শরাবকে কেন আপনারা হারাম মনে করেন? বুগরা খান শরাব পানের কথা শুনে গম্ভীর হয়ে যায় এবং ভাবনায় পড়ে গেল। তরুণী বুগরা খানের আরও ঘনিষ্ঠ হতে থাকল এবং বুগরা খানের চোখের সামনে নিজেকে মেলে ধরল। খানের চোখে চোখ রাখতেই বুগরা খান ভুলে গেল হালাল হারামের বিধিবিধান। আলাস্তুগিন, বন্ধুকে ডাকল বুগরা খান। আলাস্তুগিন ছিল ঝুপড়ির অপর কক্ষে। সে বন্ধুর ডাকে চলে এল। বুগরা খান তাকে পেয়ালা দেখিয়ে বলল, দেখো, সুন্দরীরা কি চমৎকার পানীয়কে শরাব বলছে। নাও, আমি পান করেছি, তুমিও পান করো, ভারী মজার জিনিস। আলাস্তুগিন বন্ধুর কথায় পেয়ালা হাতে তুলে নিল এবং পেয়ালার অবশিষ্টটুকু গলাধঃকরণ করল। কিছুক্ষণ পর বুগরা খানের মতো সেও স্বপ্নীল জগতের বাসিন্দা হয়ে গেল। গজনী বাহিনীর 2 কমান্ডার নিজেদের জন্য শরাব হালাল করে নিল। তারা এটিকে শরাব বলতেই নারাজ। পরদিন 2 তরুণী তাদের ঘরে প্রবেশ করে দুজনকে তাদের মুখোমুখি বসিয়ে বলতে লাগল, আমরা এই গ্রামের অধিবাসী নই, আমাদের অভিভাবকরা বিশিষ্ট ব্যবসায়ী। আপনাদের সৈন্যরা যখন নগরকোট মন্দির অবরোধ করে, তখন আমরা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলাম। অবরোধের কথা শুনে আমাদেরকে ফিরিয়ে নিয়ে আসে এবং নিজ বাড়িতে না গিয়ে এই পল্লীতে নিয়ে আসে। গ্রামের লোকজনকে বলে, গজনী বাহিনী নগরকোট দুর্গ অবরোধ করে এমত অবস্থায় তরুণী মেয়েদের নিয়ে যাতায়াত করা ঝুঁকিপূর্ণ। আপনারা আমাদের মেয়েদেরকে হেফাজত করুন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আমরা মেয়েদের নিয়ে যাব। আমাদের সাথে অপর যে মেয়েটিকে দেখছেন, ও আমাদের প্রতিবেশী। আমাদের অভিভাবক আমাদের নিতে এসেছেন। আপনারা দুজন আমাদের সাথে চলুন। আমরা বললে আপনাদেরকে নিতেও রাজি হয়ে যাবে। বুগরা খানকে তরুণীদ্বয় বলল, আপনি আপনার বন্ধুকেও ব্যাপারটি বুঝিয়ে বলুন। বুগরা খান তরুণীদের প্রস্তাবের কথা আলাস তুগিনকে নিজের ভাষায় জানালে সে বলল, আমরা সেনাবাহিনীর লোক। ওদের সাথে আমাদের যেতে দেখা অবস্থায় আমরা ধরা পড়লে আমরা গাদ্দার ও পক্ষত্যাগী সৈনিক হিসেবে চিহ্নিত হব। সেনা আইনে আমাদের মৃত্যুদণ্ড হবে। এই তরুণীরা যদি আমাদের সাথে থাকতে চায়, তাহলে ওদের এখানেই থাকতে বলো। এদেরকে আমাদের সাথে নিয়ে যাওয়ার জন্য অন্য কোনো ব্যবস্থার কথা চিন্তা করব। ওদের উচিত আমাদের সাথে থাকা। তরুণীদ্বয় হতাশ হয়ে চলে গেল। একটু পর তাদের ঝুপড়িতে প্রবেশ করল 2 প্রবীণ। তারা বলল, আমরা দুজন এ মেয়েগুলোর অভিভাবক। ওরা হয়তো আমাদের পরিচয় দিয়েছে। এই যুবতী মেয়েদেরকে নিয়ে রাস্তায় বের হওয়া খুবই ঝুঁকিপূর্ণ। তাই আপনারা যদি আমাদের সাথে থাকেন, তাহলে রাস্তায় মেয়েদেরকেও অপহরণ করার চিন্তাও করবে না। আপনারা এর বিনিময়ে যা চান তাই দেয়া হবে। আমরা তোমাদের বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারি, কিন্তু পুরস্কার হিসেবে এই মেয়ে দুটোকে চাই। এ প্রস্তাব যদি তোমাদের পছন্দ না হয়, তাহলে একাই চলে যেতে পারো, বলল বুগরা খান। এদের জন্যই তো আমরা এতটা ত্যাগ স্বীকার করতে রাজি হয়েছি আর এতটা ঝুঁকি নিতে চাচ্ছি, বলল একজন। আমরা মেয়েদেরকে তোমাদের হাতে তুলে দেব কোন যুক্তিতে? রাখো তোমাদের যুক্তি।
তোমরা মেয়েদেরকে এখান থেকে নিতেই পারবে না, ক্ষুব্ধ কণ্ঠে বলল বুগরা খান। সেদিন রাতের ঘটনা। উভয় তরুণী বুগরা খান ও আলাস্তুগিনের পাশে বসে তাদেরকে শরাব পান করাচ্ছিল। শরাবের নেশায় উভয়েই ছিল নেশাগ্রস্ত। ঝুপড়ির দরজা ছিল খোলা। রাতের প্রথম প্রহরের পর ঝুপড়িতে সন্ন্যাসীর মতো এক লোক প্রবেশ করে। লম্বা চুল ও চোয়াল ভরা দাড়ি। লোকটি চোগা পরিহিত, হাতে লম্বা লাঠি। লাঠির মাথায় কাঠের তৈরি সাপের প্রতিকৃতি। তরুণীদ্বয় সন্ন্যাসীকে দেখেই চকিতে ওঠে, এসে তার পায়ে হাত রেখে প্রণাম করে এবং বুগরা খান ও আলাস্তুগিনকে জানায়, ইনি একজন সন্ন্যাসী, এ পথে হঠাৎ করে আসেন, কেউ তার ঠিকানা জানে না এবং তার ধর্মের কথাও বলতে পারে না। এই সন্ন্যাসী ভবিষ্যৎ বলে দিতে পারেন। জঙ্গলের সাপও তার কথা শুনে। রাজা মহারাজা তার পায়ে লুটিয়ে পড়ে, কিন্তু তিনি দুনিয়ার কোনো সুখ ক্লাস আহ্লাদ ভোগ করেন না, জঙ্গলেই থাকেন। তোমার তো জীবিত থাকার কথা ছিল না, এতটাই উপর থেকে তুমি পড়েছিলে যে মৃত্যুর আশঙ্কা এখনও পুরোপুরি কেটে যায়নি। এসো, আমার কাছে এসো, বলল সন্ন্যাসীরূপী লোকটি। সন্ন্যাসী বুগরা খানকে তার সামনে বসিয়ে প্রদীপটি কাছে টেনে নিল। সে পকেট থেকে একটা হীরার মতো কিছু বের করে বুগরা খান ও তার মাঝখানে এমনভাবে প্রল যে প্রদীপের আলো পড়তেই সেটি থেকে বিভিন্ন রং বিচ্ছুরিত হতে থাকে। রঙের এই খেলা ছিল খুবই মনোহরী। সন্ন্যাসী বুগরা খানকে বলল, এদিকে তাকাও এবং হীরাটি দেখতে থাকো। লক্ষ্য করো, এর মধ্যে তুমি জীবন মৃত্যুকে নিজের চোখে দেখতে পাবে। আমি পরীক্ষা করে দেখব কোন ঘরে আছে তোমার আত্মা, মৃত্যুর ঘরে না জীবনের ঘরে। হীরের টুকরো থেকে বিচ্ছুরিত রং আর সন্ন্যাসীর কথার মধ্যে এমন জাদু ছিল যে বুগরা খান আত্মহারা হয়ে যেতে লাগল। অর্ধ অবচেতন তো সে শরাব পান করেই হয়েছিল। এবার সন্ন্যাসীর কথা ও জাদুকরী হীরের ঝিলিকে সে সম্পূর্ণ আত্মহারা হয়ে গেল। সে মোটেও আন্দাজ করতে পারেনি যে সন্ন্যাসী নিষ্পলক তার চোখের দিকে তাকিয়ে রয়েছে। সন্ন্যাসী হীরের টুকরোটিকে উপরের দিকে তুলে তার চোখের সামনে রাখল। বুগরা খান হীরার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। একসময় সন্ন্যাসী হীরের টুকরোটিকে চোখের সামনে থেকে সরিয়ে ফেলল, কিন্তু বুগরা খান তা মোটেও টের পেল না। এবার বুগরা খান এক পলকে সন্ন্যাসীর চোখের দিকে তাকিয়ে রইল। সন্ন্যাসী এখন যা বলছে চোখের দৃষ্টির মাধ্যমে তা বুগরা খানের ভেতরে প্রবেশ করছে, তার মধ্যে সৃষ্টি করছে স্বপ্নালুতা। সন্ন্যাসীর বলার ধরনও ছিল মোহনীয়। সন্ন্যাসী এভাবে কথা বলছিল যে সে কোনো স্বপ্নীল জগতে বিচরণ করছে। এক পর্যায়ে বুগরা খান বলতে শুরু করল, হ্যাঁ হ্যাঁ, এই তো আমি জান্নাত পেয়ে গেছি। আমার কাছ থেকে এ জান্নাত কেউ ছিনিয়ে নিতে পারবে না। হ্যাঁ, আমি গজনীর বাদশাহ। আমি খুন করে ফেলব। আমার তরবারি অনেক দিন কাউকে হত্যা করে না। পাশে বসে আলাস্তুগিন দেখছিল সন্ন্যাসীর কর্মকাণ্ড, কিন্তু সে এসবের মাথামুন্ডু কিছুই বুঝতে পারছিল না, শুধুই অবাক হয়ে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিল। এবার বুগরা খানকে ছেড়ে দিয়ে আলাস্তুগিনকেও অনুরূপ পরীক্ষার নামে জাদুকরী প্রভাবে স্বপ্নীল জগতে বিচরণ করাল সন্ন্যাসী। কিছুক্ষণ পর সেও বুগরা খানের মতোই স্বপ্নীল জগতে বিচরণ করতে লাগল। মানুষ যখন অপরাধ ও পাপের মাধ্যমে নিজের কর্তব্যকে চেপে রাখে, তখন ভোগবাদী তার স্বপ্নীল জগতে নিজেকে ভাসিয়ে দিতে মোটেও কুণ্ঠাবোধ করে না। পাপাচার ও মদের বিস্ময়কর কার্যকারিতা হল এসব মানুষের আত্মশক্তিকে নিঃশেষ করে দেয়। অমুসলিমরা শত শত বছর আগে মুসলমানদের বিভ্রান্ত করতে যে স্বপ্নময় পাপাচারের দ্বারা আকৃষ্ট করত, কৌশলের ধরন পরিবর্তন হলেও আজও সেই প্রক্রিয়া অব্যাহত রয়েছে। ইসলাম একটি আদর্শ। সৎ চরিত্রের ভিত্তিতে রচিত হয়েছে ইসলামের ভিত্তি, কিন্তু ইসলামের শত্রুরা মুসলমানদের পদানত করার জন্য পাপাচারের মনোহরী দিকটাকেই ব্যবহার করে। পাপাচারের মধ্যে এমন দুর্বিনীত আকর্ষণ রয়েছে যে তা মানুষের দুর্বলতাগুলো উস্কে দেয় এবং আত্মশক্তিকে দুর্বল করে ফেলে। মুসলমানদের দুর্বলতা ও মূল শক্তির উৎসকে অগ্নিপূজারী পৌত্তলিক ও ইহুদিবাদীরা চিহ্নিত করে এগুলো নিঃশেষ করার নবনব কৌশল উদ্ভাবন করছে। ইহুদিরা মুসলিম মেধা ও শক্তিগুলোকে ধ্বংস করার জন্য তাদের সুন্দরী ললনাদের ব্যবহার করেছে।
খ্রিস্টানরা মুসলিম তরুণদের বিভ্রান্ত করতে আজও তাদের সুন্দরী কন্যা জায়েদের ব্যবহার করে। মুসলিম তরুণদেরকে আজও চক্রান্তকারী ইহুদি খ্রিস্টান পৌত্তলিকরা মদের নেশা, নারী আর ধন সম্পদের টোপ দিয়ে আদর্শচ্যুত করছে। ওদের মনোলাভা ফাঁদে পড়ে মুসলিম মিল্লাতের বহু বাঘা বাঘা সমাজপতিও ধ্বংস হয়ে গেছে। বুগরা খান ও আলাস্তুগিনের দেমাগ দুরূপসী শরাব খাইয়ে আগেই কজা করে নিয়েছিল। ওরা আক্ষরিক অর্থেই নেশাগ্রস্ত হয়ে পড়েছিল। উভয়েই আত্মশক্তি ও বোধ হারিয়ে ফেলেছিল। যোগী সন্ন্যাসীদের জাদুকরী তৎপরতা আজও বহাল রয়েছে। জাদুকরী প্রভাব প্রয়োগ করে এরা লাঠিকেও সাপে পরিণত করতে পারে। সমবেত বহুজনকে জাদু করে এরা বিভ্রান্ত করতে পারে। এখন তো জাদু একটি শিল্প হিসেবে সারা দুনিয়া জুড়ে আদৃত। এই জাদুকরদের নিয়ে আসার জন্য আমলাকে এখানে রেখে তারা অজ্ঞাত স্থানে চলে গিয়েছিল। শুরুতে পুরোহিত তরুণীদের অভিভাবক হিসেবে নিজেকে প্রকাশ করে। তরুণী দুজন বুগরা খান ও আলাস্তুগিনকে তাদের সাথে যাওয়ার জন্য অনুরোধ করলে উভয়েই তা প্রত্যাখ্যান করল। এরপরই এদেরকে জাদু করে অন্ধভক্তে পরিণত করার সিদ্ধান্ত নেয় পুরোহিত। মদ ও নারীর প্রভাব আগেই তাদেরকে আদর্শচ্যুতও করে ফেলেছিল। বাকিটা যোগী এসে জাদু প্রয়োগ করে পূর্ণ করল। ভোরের আলো বিকশিত হওয়ার আগেই রওনা হয়ে যাওয়া এই কাফেলা নগরকোট থেকে বহু দূরে চলে গিয়েছিল। বুগরা খান ও আলাস্তুগিন ঘোড়ার পিঠে আর অন্যরা উটের পিঠে আরোহণ করেছে। হিন্দু পুরোহিত ও তার দুই আমলাসঙ্গী সহ জাদুকরও কাফেলার সহযাত্রী। বুগরা খান ও আলাস্তুগিন রাজপুত্রের মতো মাথা উঁচু করে রাজকীয় চালে অশ্বের উপর উপবিষ্ট। ওরা তো আনন্দে আত্মহারা, আর যারা ওদেরকে জাদুকরী প্রভাবে গোলামে পরিণত করেছে ওদের মুখে হাসি নেই। ওরা কার্যসিদ্ধি চূড়ান্তকরণের চিন্তায় মগ্ন। কাফেলা চলতে চলতে মাঝে মধ্যে পথে থামত, আবার চলত। আর বিশ্রামের সুযোগে বুগরা খান ও আলাস্তুগিনকে পানীয় ও খাবারে নেশাদ্রব্য খাওয়ানো অব্যাহত রাখল। ধীরে ধীরে এরা নিজেদের ধর্ম, দেশ ও আদর্শ ভুলে অন্ধকারে তলিয়ে যেতে লাগল। একসময় কাফেলা থানেশ্বর পৌঁছল। সেই যুগে থানেশ্বর মন্দির ছিল ভারতের বিখ্যাত মন্দিরগুলোর শীর্ষ দুটির একটি। হিন্দুরা থানেশ্বর মন্দিরকে মুসলমানদের কাবার মতোই সম্মান করত। থানেশ্বর মন্দিরের প্রধান পুরোহিতের জানা ছিল গজনী বাহিনীর কমান্ডারকে নেশাগ্রস্ত করে থানেশ্বর নিয়ে আসা হচ্ছে। এদের হাতে মাহমুদ গজনবীকে হত্যা করানো হবে, কেননা নিজ বাহিনীর ঊর্ধ্বতন ব্যক্তি ছাড়া কারও পক্ষে সুলতান মাহমুদের ধারে কাছে যাওয়া সম্ভব নয়। বুগরা খান ও আলাস্তুগিনের জন্য মন্দিরের পাতালপুরীতে দুটি কক্ষ সাজানো হল। কক্ষ দুটিকে রাজমহলের আদলে খুশবো ও বাহারি আসবাবপত্রে সাজানো হল। তুলতুলে নরম বিছানার উপর গেলাফ বিছানো হল। ছাদে ঝুলিয়ে দেয়া হল রঙিন ফানুস। দুই কমান্ডার সেখানে পৌঁছলে তাদেরকে রাজকীয় অভ্যর্থনার ব্যবস্থা করা হল। অভ্যর্থনাকারীরা তাদের গমন পথে মাথা অবনত করে কুর্মিশ করল। তাদের সাজানো কক্ষে পৌঁছে দেওয়ার সাথে সাথেই কিছু মহিলা সেবার জন্য এসে উপস্থিত হল, কিন্তু এরা তরুণী নয়, বয়স্ক মহিলা। কাফেলা থানেশ্বর পৌঁছার পরই মন্দিরের প্রধান পুরোহিত হিন্দুদের আলাদা করে তাদের জানাল সুলতান মাহমুদ গজনী চলে গেছে। সামান্য কিছু সংখ্যক সৈন্য নগরকোট রেখে গেছে। এটা জানা সম্ভব হয়নি তাড়াতাড়ি সে ফিরে আসবে নাকি দীর্ঘ সময় সেখানে থাকবে। এমতাবস্থায় এদেরকে এখানে রাখার মধ্যে কোনো লাভ আছে বলে মনে হয় না। সুলতান অবশ্যই আসবে পণ্ডিত মহারাজ, বলল দুই আমলা। এই দুই লোক আমাদের হাতে এসে গেছে। এদেরকে আমরা নিজেদের মতো করে তৈরি করতে পারব। এরা আমাদের উপকারে আসবে। এদের দিয়েই আমরা মাহমুদকে খুন করাতে পারব। দীর্ঘ আলাপ আলোচনার পর হিন্দু পুরোহিত ও সন্ন্যাসী, জাদুকর ও আমলাদয় এই সিদ্ধান্তে উপনীত হল যে বুগরা খান ও আলাস্তুগিনকে থানেশ্বর মন্দিরেই রাখা হবে এবং এদের দিয়ে সুলতান মাহমুদকে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে। সুলতান মাহমুদ জরুরি খবর পেয়ে গজনী চলে এলেন। গজনীর পশ্চিমে গৌড় নামের একটি পাহাড়ি এলাকা শাসন করত মুহাম্মদ বিন সুরি। মুহাম্মদ বিন সুরি
সুলতান মাহমুদকে হিন্দুস্তানে ব্যস্ত দেখে 10,000 সদস্যের এক সৈন্যবাহিনী নিয়ে গজনীর পার্শ্ববর্তী অঞ্চলে এসে তাঁবু গাড়লেন। তাঁবুর চারপাশে পরিখাও খনন করলেন তিনি। তাছাড়া তার তাঁবুর 3 দিকেই ছিল উঁচু পাহাড়। শুধু একদিকে পরিখা ও পাহাড় ছিল না, চতুর্দিকে প্রাকৃতিক পাহাড়ি প্রতিরক্ষার কারণে মুহাম্মদ সুরির তাঁবুটি দুর্গের মতো সুরক্ষিত প্রমাণিত হল। ফলে তাঁবু থেকে কিছু সংখ্যক সৈন্য বেরিয়ে গজনী বাহিনীর উপর ঝটিকা আক্রমণ চালিয়ে দ্রুত গতিতে তাঁবুতে ফিরে যেত। এভাবে তারা গজনী বাহিনীর চৌকিগুলোতে একের পর এক আক্রমণ করে বিপর্যস্ত করে তুলে। 2 দিন গজনী সেনাদের 2টি দল আক্রমণকারীদের তাড়া করে তাঁবু পর্যন্ত নিয়ে গেল, কিন্তু তাঁবুর চতুর্দিকে পরিখা থাকায় আর সামনে অগ্রসর হতে পারল না। যে পথটা ছিল সেদিকে অগ্রসর হওয়ার চেষ্টা করতেই সেখানে থাকা তীরন্দাজরা তাদের উপর তীর বৃষ্টি বর্ষণ করল। কিছুক্ষণ তীর নিক্ষেপের জবাবে তীর নিক্ষেপ করে ফিরে আসা ছাড়া কোনো উপায় ছিল না। গজনীর সৈন্যরা পেরেশান হয়ে গেল সুরিদের আক্রমণে। সুরি বাহিনী গজনী বাহিনীর শক্তি ক্ষয় করে দুর্বল করার পর একসময় আক্রমণ করে গজনী দখল করার চিন্তা করছিল। পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করে গজনীর নিরাপত্তায় নিয়োজিত সেনাপতি সুলতানকে বিষয়টি অবহিত করা জরুরি মনে করলেন। সুরিদের গজনী আক্রমণের সংবাদ সুলতান মাহমুদের কাছে যখন পৌঁছল, তখন তিনি নগরকোট মন্দির ও সেনা শিবির অবরোধ করেছেন মাত্র। গজনী আক্রান্তের খবর শুনে সুলতানের মাথায় বাজ পড়ল। তিনি নগরকোটে আক্রমণের নির্দেশ দিলেন। প্রচণ্ড আক্রমণের কারণে নগরকোট দুর্গবাসীরা প্রতিরোধে টিকতে না পেরে হাতিয়ার ফেলে আত্মসমর্পণ করল। দ্রুত মন্দির থেকে সব মূর্তি ফেলে দিয়ে দুর্গ দখল শেষে সেনাবাহিনীকে 2 ভাগে ভাগ করে একটি অংশ নিজের সাথে নিয়ে যাওয়ার জন্য আলাদা করলেন, আর একটি অংশ নগরকোট দুর্গের প্রশাসন ও নিরাপত্তা ব্যবস্থায় নিয়োগ করলেন। এমনিতেই সুলতান মাহমুদের যাত্রা হতো অস্বাভাবিক দ্রুতগতিতে, কিন্তু সে দিনের মতো আর কখনো সুলতান মাহমুদকে এতটা ক্ষুব্ধ দেখা যায়নি। অতীতের সকল রেকর্ড ভঙ্গ করে অস্বাভাবিক দ্রুততার সাথে সুলতান মাহমুদ গজনীতে পৌঁছে গেলেন। রাস্তায় তিনি সৈন্যদের নির্দেশ দিলেন, আমাদের সফর হবে খুবই দ্রুত, তাই তোমরা চলাবস্থায় সওয়ারিগুলোকে ফসলের ক্ষেতের মধ্য দিয়ে ছেড়ে দিও। উট, ঘোড়া, হাতিগুলো যাতে চলতে চলতে কিছুটা খেয়ে নিতে পারে। আর পদাতিক সৈন্যদেরকে তিনি বলে দিয়েছিলেন, তোমরা পথিমধ্যে কোনো বসতি পেলে তাদেরকে খাবার দিতে নির্দেশ দিবে। সুলতান মাহমুদ যুদ্ধ করতেন প্রতিপক্ষের সৈন্যদের সাথে, শাসকরাই হতে তার প্রতিপক্ষ। সাধারণ নাগরিকদের জন্য তিনি কখনো কষ্টের কারণ হননি, বরং তার সৈন্যরা বেসামরিক নাগরিকদের জানমালের নিরাপত্তা দিয়েছে। কিন্তু এবার তিনি গজনী আক্রান্তের কথা শুনে স্বজাতি গাদ্দার ও পরাজিত আনন্দপালের মৈত্রী চুক্তিবিরোধী তৎপরতায় চরম ক্ষুব্ধ হয়ে পড়েছিলেন। দ্রুত গজনী পৌঁছানোর জন্য তার সৈন্য ও সওয়ারদের এর বিকল্প ছিল না। সুরিদের ধারণার চেয়ে অনেক আগে সুলতান মাহমুদ গজনী পৌঁছে গেলেন। গজনী পৌঁছেই তিনি মুহাম্মদ বিন সুরিকে দূতের মাধ্যমে এই বলে পয়গাম পাঠালেন যে, জাতির গাদ্দারদের পরিণতি কখনো ভালো হয় না। ইসলামী সালতানাতকে টুকরো টুকরো করে শাসনকারী ক্ষমতালিন্দুদের পায়ের তলা থেকে শুধু ক্ষমতার মসনদই দূরে সরে যায় না, মাটিও থাকে না। জাতিকে প্রতারিত করে স্বজাতির মধ্যে ভ্রাতৃঘাতী লড়াইয়ে লিপ্তকারীদের শাস্তি দুনিয়াতেই ভোগ করতে হয়। সাধারণ মানুষকে ধোঁকা দিয়ে হাতে কুরআন নিয়ে অঙ্গীকারকারী শাসকদের রাজমহলই একসময় জাহান্নামে পরিণত হয়। নিজের আখেরাত ও জাগতিক মঙ্গল চাইলে শত্রুতা না করে আমাকে সহযোগিতা করো। চলো আমার সাথে হিন্দুস্তানে। সেখানে মুহাম্মদ বিন কাসিমের আজাদ করা মুসলিম বসতিগুলো এখন মূর্তি পূজারীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চলো সেখানে গিয়ে পরিত্যক্ত বিরান মসজিদগুলোকে আবাদ করি এবং বিভ্রান্ত মুসলমান ও হিন্দুদেরকে সিরাতে মুস্তাকিমের পথ দেখাই। আমি তোমাদের কাছে আবেদন করছি না। বেঈমানি ও ঈমানের সওদাগরি তোমাকে যেদিকে ঠেলে দিচ্ছে, আমি এর অশুভ পরিণতি দেখতে পেয়ে তোমাকে সতর্ক করছি। ক্ষমতার মোহ তোমাদের এমন আস্থা করে নিক্ষেপ করবে যে কেয়ামত পর্যন্ত মানুষ তোমাদের নামে অভিশাপ বর্ষণ করবে।
আমি তোমাকে 2 দিনের অবকাশ দিচ্ছি। আমার সহযোগী হতে চাইলে এসো, নয়তো সৈন্যদের নিয়ে গজনি ছেড়ে চলে যাও। সুলতানের দূত যখন মুহাম্মদ বিন সুরির কাছে পয়গাম নিয়ে গেল, সুরি রাজকীয় ভঙ্গিতে দূতের কাছ থেকে পয়গাম নিয়ে বললেন, মৈত্রী চুক্তির জন্য পয়গাম নিয়ে এসেছ? সুরির প্রশ্নে দূত নীরব রইল। এক নিঃশ্বাসে মুহাম্মদ বিন সুরি সুলতানের পয়গাম পড়ে অট্টহাসিতে ভেঙে পড়ে বলল, তোমাদের সুলতান কি আমাকেও আনন্দপাল আর বিজিরাই মনে করেছে? যাও, ওই ভূতটাকে বলো মুহাম্মদ বিন সুরি তোমার কথায় রাজি নয়। যদি সাহস থাকে তাহলে তুমি এসো, আমরা ফিরে যাওয়ার জন্য এখানে আসিনি। মুহাম্মদ বিন সুরি এক পর্যায়ে হুঙ্কার দিয়ে দূতকে বলল, যাও, ওই গুলামের পুত্র গুলামকে বলো সে যেন তাড়াতাড়ি এখানে এসে আমার সাথে দেখা করে এবং আসার সময় গজনী সালতানাতকেও যেন একটি পাত্রে করে নিয়ে আসে। সুরিদের কাছ থেকে সুলতান মাহমুদের চেয়ে বেশি কিছু আশা করেননি। যুদ্ধ জয়ের চেয়ে এরা বেশি পারদর্শী ছিল লুটতরাজে। সুলতান মাহমুদের পিতা সুলতান সুবক্তগিনের শাসনামলেও গরিরা গজনীর আশপাশের এলাকায় লুটতরাজ করত। এ পর্যায়ে সুলতান মাহমুদ এদেরকে চূড়ান্ত শিক্ষা দেয়ার সিদ্ধান্ত নিলেন। এর আগে কোনোদিন গরিরা গজনীর আশপাশে এসে সৈন্য সমাবেশ করার সাহস করেনি। এবারই প্রথম মুহাম্মদ বিন সুরি 10,000 গরী সৈন্য নিয়ে গজনীর পার্শ্ববর্তী ময়দানে তাঁবু গাড়ল। সুলতান মাহমুদ তার 2 সেনাপতি জেনারেল আলতুন্নতাস ও জেনারেল আরসালান জাজেবকে বললেন, আমি গরী শাসকদেরকে চূড়ান্ত শিক্ষা দিতে চাই, আপনারা এজন্য পূর্ণ প্রস্তুতি নিন। সুলতান মাহমুদ বেশভূষা বদল করে সুরিদের ক্যাম্প পর্যবেক্ষণ করার জন্য বেরিয়ে পড়লেন। তিনি সুরিদের ক্যাম্প নির্মাণের কৌশল ও প্রতিরক্ষা ব্যবস্থা দেখে মনে মনে ওদের প্রশংসা করলেন। সেই সাথে ওদের শিবিরকে কবরস্থানে পরিণত করার বিষয়টিও ভাবতে লাগলেন। কিন্তু সুরিদের শিবির উজাড় করার বিষয়টি তার দৃষ্টিতে মোটেও সহজসাধ্য মনে হচ্ছিল না। অনুরূপ একটা শিবির সুলতান খিদ্রি নামক স্থানে স্থাপন করেছিলেন। সে সময় শত্রুবাহিনী তাদের উপর আক্রমণ করে বটে, কিন্তু তাদের কিছুই ক্ষতি করতে পারেনি, বরং শত্রুবাহিনী নাস্তানাবুদ হয়। সুরিদের প্রতিরক্ষা ব্যূহ এবং শিবির স্থাপন কৌশল দেখে সুলতান চিন্তান্বিত হলেন। তিনি পর্যবেক্ষণ শেষে শিবিরে পৌঁছে সেনাধ্যক্ষদের বললেন, শত্রুবাহিনী মজবুত প্রতিরক্ষা ব্যূহ রচনা করে শিবির স্থাপন করেছে, ওদেরকে শিবির থেকে বের করে আনা সহজ হবে না। সারা রাত চলল সামরিক কৌশল নিয়ে চিন্তাভাবনা। অবশেষে শেষ রাতের মধ্যেই সৈন্যদের যাত্রা শুরুর নির্দেশ দিলেন তিনি। সৈন্যদেরকে শত্রু শিবির থেকে কিছুটা দূরে পূর্ণ রণপ্রস্তুতিতে থাকার নির্দেশ দিলেন। সকালবেলা তিনিও গিয়ে সৈন্যদের সাথে যোগ দিলেন। সেখানে পৌঁছার সাথে সাথেই আক্রমণের হুকুম দিলেন সুলতান। কিন্তু সুরি সৈন্যরা সুলতানের বাহিনীকে ওদের ক্যাম্পের ধারে কাছে যেতেও দিল না। শেষ পর্যন্ত যে অংশে পরীক্ষা নেই সেই অংশে একযোগে হামলে পড়ার নির্দেশ দিলেন। সুরির সৈন্যরা ক্যাম্প থেকে বেরিয়ে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হল। তারা সুলতান মাহমুদের সৈন্যদের নাজেহাল করতে লাগল। সুরিরা ছিল সুবিধামতো স্থানে। তারা শিবির থেকে বেরিয়ে এসে সংঘর্ষে লিপ্ত হতো। কঠোর আক্রমণের মুখে পিছু চলে যেত। মুখোমুখি ছাড়া আর কোনো দিক থেকে তাদের উপর আক্রমণ করা সম্ভব ছিল না, কারণ তাদের শিবিরটি ছিল 3 দিকে পাহাড় বেষ্টিত। সেই সাথে তাদের শিবিরগুলো পরীক্ষা দিয়ে সুরক্ষিত। দিনের প্রথম প্রহরে সহযোদ্ধা 2 জেনারেলকে নতুন একটি চালের কথা বললেন সুলতান। সেই কৌশল মতো যুদ্ধের কায়া বদলে ফেললেন। সুলতান নিজেও সেনাদলের মধ্যভাগে আক্রমণে শরিক হলেন। মুহাম্মদ বিন সুরি সুলতানকে এগিয়ে আসতে দেখে তার আক্রমণ প্রতিহত করতে আরও 2টি ইউনিটকে শিবিরের বাইরে গিয়ে আক্রমণ করতে নির্দেশ দিল। তখন পর্যন্ত সুরিরা প্রাধান্য বজায় রেখেছিল, আর সুলতানের বাহিনী ছিল অনেকটা চাপের সম্মুখীন। তুমুল সংঘর্ষ বেঁধে গেল গজনী ও সুরি বাহিনীর মধ্যে। এক পর্যায়ে সুলতান ধীরে ধীরে পিছু হটতে লাগলেন। হঠাৎ তিনি এমন নির্দেশ দিলেন যে তার সৈন্যদেরকেও এ নির্দেশ হতবাক করল।
হঠাৎ তিনি নিজেই চিৎকার দিয়ে বললেন, বন্ধুরা, সবাই পালাও! সুরিরা নয়তো কাউকে জীবিত রাখবে না। এ কথা বলে তিনি নিজেও ঘোড়া ঘুরিয়ে পিছু ছুটলেন। তার সারি থেকে আরও কয়েকজনের কণ্ঠে এ ধরনের আহ্বান শোনা গেল। সুরিদের কানেও গেল এই আওয়াজ। মুহাম্মদ বিন সুরি সবকিছু পর্যবেক্ষণ করছিল। অবস্থাদৃষ্টে সে গজনী বাহিনীর পশ্চাৎধাবন করার নির্দেশ দিল। বলল, ওদের কাউকেই গজনী ফিরে যেতে দিও না। মাহমুদকে আমার সামনে জীবিত ধরে আনুন, আর গজনীর প্রতিটি ইট খুলে ফেল। বিজয়ের আতিশয্যে সকল সুরি সৈন্য শিবির থেকে বেরিয়ে পড়ল। শিবির হয়ে পড়ল সৈন্যশূন্য। প্রায় মাইল তিনেক দূরে গিয়ে সুলতান মাহমুদ পিছু হটা মুলতদবি করে পূর্ব নির্দেশ মতো পলায়নপর সৈন্যদেরকে পশ্চাৎপসরণ না করে ঘুরে দাঁড়ানোর নির্দেশ দিলেন। সুলতানের সকল কমান্ডারের জানা ছিল এই পশ্চাৎপসরণ সুলতানের একটা রণচাল। সুলতান ঘুরে দাঁড়িয়েই তাকে ধাওয়াকারী সুরি সৈন্যদের উপর বজ্র আক্রোশে হামলে পড়লেন। শুরু হল তুমুল মোকাবেলা। এদিকে জেনারেল আরসালান এই সুযোগের অপেক্ষায় ছিলেন। তিনি পেছন ঘুরে সুরিদের একপাশে আক্রমণ করলেন, আর অপরজন সুরিদের শিবিরে প্রবেশের পথ বন্ধ করে দিলেন। ঐতিহাসিকগণ লিখেন, রণকৌশলে অনভিজ্ঞ সুরি বাহিনী সুলতানের দূরদর্শী ফাঁদে আটকে যায়। বস্তুত এবার গজনী বাহিনীর হাতে সুরি বাহিনী কচুকাটা হতে লাগল। সেদিনের সূর্য ডোবার আগেই সুরিদের সূর্য চিরদিনের জন্য ডুবে গেল। মুহাম্মদ বিন সুরি পালানোর অবকাশ পেল না। একটি খাদের আড়াল থেকে দুজন অনুচর সহ মুহাম্মদ বিন সুরিকে পাকড়াও করে সুলতানের সামনে হাজির করা হল। মুহাম্মদ, মাত্র একদিন আগে আমি তোমাকে যা লিখেছিলাম তা আজ বাস্তবে প্রতিফলিত হয়েছে। তোমাকে পরাজিত করে আমি মোটেও উতফুল্ল নই। এই লড়াইয়ে যে রক্তক্ষয় হয়েছে সেই রক্ত অন্য কাজে ব্যবহার করা উচিত ছিল। আল্লাহর এই বিষয়টা আমি বুঝতে পারি না। শাসকের পাপের প্রায়শ্চিত্ত নিরপরাধ নাগরিকদের কেন ভোগ করতে হয়? সুলতান মাহমুদ বলছিলেন, আর এদিকে মুহাম্মদ বিন সুরির শরীর নিচের দিকে ঝুঁকে পড়ছিল। প্রথমে তার মাথা হাঁটুর ফাঁকে ঝুঁকে পড়ল, এরপর গড়িয়ে পড়ল মেঝেতে এবং একটা কাঁপুনি দিয়ে শরীরটা নিথর হয়ে গেল। প্রহরীরা তাকে ধরে উঠাতে গেল। দেখা গেল তার চোখ উল্টে গেছে এবং তার শরীর থেকে প্রাণবায়ু বেরিয়ে গেছে। মুহাম্মদ বিন সুরির সাথে তার যে দুজন অনুচর ছিল তারা জানাল, সুরির হাতের আংটিতে একটি বিষাক্ত হীরা ছিল। পরাজয় ও পাকড়াও অনিবার্য হয়ে পড়ায় সে আংটির হীরাটি খুলে গিলে ফেলে। ঠিক সেই সময়ই সৈন্যরা আমাদের পাকড়াও করে এখানে নিয়ে আসে। 1010 খ্রিস্টাব্দ মোতাবেক 801 হিজরি সনের গ্রীষ্মকালে সংঘটিত হয়েছিল এই যুদ্ধ। হিন্দুস্তান থেকে গজনী ফিরে আসার মধ্যে 6-7 মাস কেটে গেছে। এর মধ্যে সুলতান মাহমুদের কাছে খবর আসতে লাগল, দিল্লি থেকে 30-40 মাইল দূরে থানেশ্বরে একটি বিশাল মন্দির রয়েছে। সেখানে নানা ধরনের মূর্তি রয়েছে। বিশেষ করে বিষ্ণু দেবতার মূর্তিকে মানুষ আদমের চেয়েও বেশি পুরনো মনে করে। সেটির বেদিতে পূজা দেওয়ার জন্য বহু দূর থেকে পূজারীরা আসে এবং বিষ্ণুকে পূজা দিতে পারলে হিন্দুরা মুসলমানদের কাবা জিয়ারতের মতো পুণ্য লাভ করে বলে সুখানুভব করে। পৌত্তলিকতা বিরোধী আকিদা ও বিশ্বাসের কারণেই সুলতান মাহমুদ সকল মূর্তি ধ্বংসের সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই সাথে তার গোয়েন্দারা তার কাছে রীতিমতো খবর পাঠাচ্ছিল যে নগরকোট ও খিদ্রের যুদ্ধে শোচনীয় পরাজয়ের পর হিন্দুরা হতোদ্যম হয়ে পড়েছে। চোখের সামনে তাদের দেবদেবীদের এহেন দুর্গতি ও ধ্বংসের পরও মুসলমানদের কোনো ক্ষতি না হওয়ায় অনেকেই হতাশ। সেই সাথে মুসলিম সৈন্যরা তাদের সামনে অসংখ্য গরুকে জবাই করে খেয়ে ফেলে। যে গরুকে হিন্দুরা গো মাতা বা গো দেবতা হিসেবে পূজা করে এবং তারা গরুর গোশত খাওয়া হারাম মনে করে। সুলতানের সৈন্যরা তার কাছে খবর পাঠাতে লাগল, গোটা হিন্দুস্তানের সৈন্যবাহিনীর মধ্যে অস্থিরতা দেখা দিয়েছে। গোটা জাতি ভীত সন্ত্রস্ত অবস্থা এমনই ভয়াবহ যে
আকাশের গর্জন শুনেও এরা মূর্তির সামনে হাত জোড় করে কান্নাকাটি শুরু করে দেয় নিরাপত্তা কামনা করে। এই পরিস্থিতিটা সুলতান মাহমুদের সহায়ক ছিল। সুরিকে চিরদিনের জন্য নিঃশেষ করে দীর্ঘ বিশ্রাম না নিয়েই তিনি পেশোয়ারের দিকে অভিযানের নির্দেশ দিলেন। পেশোয়ার পৌঁছেই তিনি বেরা ও নগরকোটে দুজন পয়গাম বাহক আর দূতকে পাঠালেন। নগরকোটের সৈন্যদের বলা হল সম্পূর্ণ রণপ্রস্তুতি নিয়ে রাখতে, কারণ সুলতান থানেশ্বর অভিযান চালাতে আসছেন। বিশেষ দূতকে রাজা আনন্দপালের রাজধানী পাঞ্জাবে পাঠানো হল এই সংবাদ দিয়ে যে সুলতানের বাহিনী পাঞ্জাবের মধ্য দিয়ে অতিক্রম করবে। চুক্তি অনুযায়ী রাজা আনন্দপালের কর্তব্য হল সুলতানের বাহিনীর নিরাপদে পথ অতিক্রম করার ব্যবস্থা করা, তাদের গমনপথে যেন কেউ বাধা বিপত্তি সৃষ্টি না করে। সেই সাথে আনন্দপাল অন্যান্য হিন্দু রাজ্যের সৈন্য একত্রিত করে যেন মৈত্রী বাহিনী গঠনের চেষ্টা না করে। আনন্দপাল এ ধরনের কিছু করলে বোঝা যাবে রাজা চুক্তি ভেঙে দিয়েছেন। তাহলে সুলতানের কর্তব্য হয়ে পড়বে বাটান্ডা ও পাঞ্জাবে অভিযান চালিয়ে লাহোর ও পাঞ্জাবের দ্বিতীয় রাজধানী বাটান্ডার প্রতিটি ইট খুলে ফেলা। রাজা আনন্দপাল তার এক ভাইয়ের নেতৃত্বে ২০০০ অশ্বারোহী সৈন্যসজ্জিত একটি বাহিনীকে পাঠায় সুলতান মাহমুদকে অভ্যর্থনার জন্য। সেই সাথে দলনেতার কাছে এই পয়গাম লিখে পাঠাল যে, এ আমার ভাই এবং দূত, একে আপনার কাছে এই অনুরোধ সহ পাঠাচ্ছি যে থানেশ্বর আমাদের একটি পবিত্র মন্দির ও বড় পুণ্যস্থান। আপনার ধর্ম যদি আপনাকে অন্যদের ধর্মালয় ধ্বংসের নির্দেশ দিয়ে থাকে, তবে নগরকোট ধ্বংস করে আপনি সেই দায়িত্ব পালন করেছেন। আমি আপনাকে অনুরোধ করছি, থানেশ্বরের ব্যাপারে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করুন। এর পরিবর্তে আপনাকে আমি প্রতি বছর খাজনা দেব। তাছাড়া আপনার বাহিনীর থানেশ্বর আসা যাওয়ায় যত খরচ হতো সবই আমি অগ্রিম দিয়ে দেব। এর বাইরেও আমি আপনাকে ৫০টি হাতি ও মূল্যবান মণিমুক্তা উপঢৌকন দেব। ঐতিহাসিক ফারিতা লিখেন, সুলতান মাহমুদ আনন্দপালের প্রস্তাবে লিখেন, আল্লাহ ও রাসূলের পক্ষ থেকে আমার প্রতি নির্দেশ হল, যেখানেই মূর্তি পূজা হয় সেখানে যাও এবং মূর্তি ধ্বংস করে দাও। এক্ষেত্রে আমার রাসূলের দৃষ্টিভঙ্গি হল, মূর্তি ভাঙার প্রতিদান আখেরাতে আল্লাহ দেবেন। মূর্তি না ভাঙার অঙ্গীকার করে আপনার কাছ থেকে আমার পক্ষে কোনো উপঢৌকন নেওয়া সম্ভব নয়। থানেশ্বর মন্দিরের মূর্তিগুলো ধ্বংস না করার পক্ষে আমার কাছে কোনো যৌক্তিক কারণ নেই। রাজা আনন্দপাল যখন মণিমুক্তা ও খিরাজের লোভ দেখিয়েও থানেশ্বর আক্রমণ থেকে সুলতান মাহমুদকে নিবৃত্ত করতে পারল না, তখন দিল্লি, আজমির, কনৌজেও রাজা মহারাজাদের কাছে এই বলে দূত পাঠাল যে গজনীর সুলতান বিনা উস্কানিতে থানেশ্বর মন্দির আক্রমণের জন্য ভারতের সীমানায় প্রবেশ করেছে। থানেশ্বরের বিষ্ণু মন্দির ধ্বংস করাই তার এবারের আক্রমণের উদ্দেশ্য। এদিকে থানেশ্বরে সুলতান মাহমুদ গজনবীকে হত্যার সব ব্যবস্থা পাকাপোক্ত হয়ে গেছে। ১০১১ খ্রিস্টাব্দ মোতাবেক ৮০৬ হিজরি সন। সুলতান নগরকোট থেকে গজনী ফিরে যাওয়ার এখনও বছর পূর্ণ হয়নি। এতদিনের মধ্যে তার কমান্ডার বুগরা খান ও আলাসতুগিন রাজধানীতে ফিরে না আসায় তাদের পরিবারে সংবাদ দেয়া হল, তাদের নিহত হওয়ার কোনো প্রমাণ সেনাবাহিনীর হাতে নেই। সম্ভবত তারা হিন্দুদের হাতে বন্দী রয়েছে। ওরা তো আসলে হিন্দুদের বন্দী ছিল না, ছিল শাহজাদা হিসেবে। জাদুটোনা ও নেশাগ্রস্ত করে এদেরকে থানেশ্বর মন্দিরে এনে দুটি রাজকীয় আসবাবপত্রে সাজানো কক্ষে থাকার ব্যবস্থা করা হয়েছে। তাদের সেবার জন্য দেয়া হয়েছে উদ্ভিন্ন যৌবনা সেবিকা। বুগরা খানের পায়ের জখম ঠিক হয়ে গিয়েছিল, সে এখন রীতিমতো হাঁটা চলা ও সওয়ার হতে পারছে। বুগরা খান স্থানীয় হিন্দুদের ভাষা জানত, এজন্য সেই তাদের মেজবানের সাথে কথাবার্তা বলত। দুই বন্ধু মিলে আড্ডা দিয়ে গল্পগুজব করে আর মদ ও নারীর মুদির নেশায় সময় কাটিয়ে দিত। যে দুই তরুণী ওদের দুজনকে পথ ভুলিয়ে প্রেমের ছলনা ও নেশাদ্রব্য খাইয়ে থানেশ্বর মন্দিরে নিয়ে আসে, ওদের থানেশ্বর পৌঁছে দিয়ে এই তরুণীদ্বয় ওদের থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। কয়েকদিন ওদের জায়গায় নতুন তরুণীদের দেখে অবশেষে বুগরা খানকে তার বন্ধু আলাসতুগিন বলল, ওদের জিজ্ঞেস করো আগের সেই তরুণীরা কোথায়।
ওদের না পেলে আমি এখানে থাকব না, আমাদের সেনাবাহিনীতে ফিরে যাব। যে জাদুকর দরবেশের বেশ ধারণ করে বুগরা খান ও আলাস্তুগিনকে বিভ্রান্ত করে থানেশ্বর নিয়ে এসেছিল, একদিন বুগরা খান তাকে জিজ্ঞেস করল, আমাদেরকে যে দুটি মেয়ে আগে সেবাযত্ন করত তারা কোথায়? তোমরা কি দেবীদেরকে তোমাদের মনোরঞ্জনের জন্য পেতে চাও? তারা তো মানুষ ছিল না। তোমরা যেহেতু নগরকোট মন্দিরের মূর্তি ভাঙায় শরিক ছিলে না, এজন্য দেবীরা তোমাদের অসহায়ত্বের সময় মানুষের রূপ ধারণ করে তোমাদের সেবা করেছেন, মানুষের মতোই তোমাদের সাথে ব্যবহার করেছেন। তোমরা যখন তাদের ভালোবাসা চেয়েছ, তারা তোমাদেরকে প্রেম দিয়েছেন, কিন্তু তোমাদেরকে অসৎ উদ্দেশ্য থেকে বিরত রেখেছেন। তোমরা যখন তাদের কাছে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার কথা বলেছ, তখন তারা হাসি তামাশা করে তা এড়িয়ে গেছেন। তারাই আমাদের নির্দেশ দিয়েছেন, তোমাদেরকে যেমন সেনাবাহিনী থেকে বের করে এনে হত্যা, খুনাখুনি ও যুদ্ধবিগ্রহ থেকে আলাদা করে রাজকীয়ভাবে সেবা যত্ন করা হয়। আরে না, তোমার কথা ঠিক নয়, ওরা ঠিকই মানুষ ছিল, দৃঢ়তার সাথে বলল বুগরা খান। বুগরা খানের চোখে চোখ রেখে জাদুকর সন্ন্যাসী বলল, না, তারা মানুষ ছিলেন না। তোমরা তাদের ভক্ত, তোমাদের হৃদয় তাদের প্রেমে পাগল। হ্যাঁ হ্যাঁ, আমি তাদের ভক্ত, তাদের পূজারী। আমার হৃদয় তাদের হৃদয়ের পিঞ্জিরায় আটকানো, উচ্ছ্বসিত কণ্ঠে বলতে লাগল বুগরা খান। ততদিনে বুগরা খানের দেমাগ সন্ন্যাসী জাদুকর সম্পূর্ণই বদলে দিয়েছে। বুগরা খানের স্বাভাবিক বিবেকবোধ চাপা পড়ে গিয়েছিল। এখন জাদুকর যা বলত এবং যা ভাবত, বুগরা খান তাই সত্য ভাবত। শুধু বুগরা খান নয়, আলাস্তুগিনও বুগরা খানের মতোই জাদুকরী প্রভাব ও মদের ক্রিয়ায় সম্পূর্ণ অন্য মানুষে রূপান্তরিত হয়েছিল। বুগরা খান ও আলাস্তুগিনকে মন্দিরে রাজার হালে প্রতিপালন করা হচ্ছিল। তারা যখন বাইরে বের হতো, তখন সাধারণ হিন্দুরা তাদের দেখে মাথা নিচু করে তাদের কুর্নিশ করত। এতে এরা নিজেদেরকে রাজা রাজা ভাবত। টানা ২-৩ মাস এদের উপর চলল জাদুকর ও সন্ন্যাসীদের কারসাজি। এক পর্যায়ে যখন সন্ন্যাসীরা বুঝল যে এদের নিজস্ব বিবেক বোধ আর অবশিষ্ট নেই, নিজেদের মতো করে কোনো কিছু ভাবার মতো বুদ্ধি এদের লোপ পেয়েছে, তখন তাদেরকে একদিন বলা হল, দেবীরা তাদেরকে ডেকেছে। দেবীর ডাকে সাড়া দেওয়ার জন্য এদেরকে থানেশ্বর মন্দির সংলগ্ন বাগানে নিয়ে গেল পুরোহিতরা। রাতের অন্ধকারে বাগানের দৃশ্য ছিল মনোরম। তাদেরকে একটি রাজকীয় মসনদে বসানো হল। তাদের আসনের চারপাশে জ্বালানো হল রং-বেরঙের ঝাড়বাতি। তাদের বসার জায়গা থেকে ১৫-২০ হাত দূরে দুটি কাপড়ের গালিচা বিছিয়ে দেয়া হল। রঙিন বাতির আলোয় গালিচাগুলো তারার মতো ঝলমল করছিল। এদিকে ধীরে ধীরে সেতারের বাজনা শুরু হল। সেই সাথে ভেসে এল বাঁশির সুর। বাঁশি ও সেতারের মিলিত আওয়াজে রাতের পরিবেশটা হয়ে উঠল স্বপ্নীল। স্বপ্নীল সুরের মূর্ঘনার মধ্যে হঠাৎ সামনে চলে এল সেই দুই তরুণী। এতে এরা নিজেদেরকে রাজা রাজা ভাবত। টানা ২-৩ মাস এদের উপর চলল জাদুকর ও সন্ন্যাসীদের কারসাজি। এক পর্যায়ে যখন সন্ন্যাসীরা বুঝল যে এদের নিজস্ব বিবেক বোধ আর অবশিষ্ট নেই, নিজেদের মতো করে কোনো কিছু ভাবার মতো বুদ্ধি এদের লোপ পেয়েছে, তখন তাদেরকে একদিন বলা হল, দেবীরা তাদেরকে ডেকেছে। দেবীর ডাকে সাড়া দেওয়ার জন্য এদেরকে থানেশ্বর মন্দির সংলগ্ন বাগানে নিয়ে গেল পুরোহিতরা। রাতের অন্ধকারে বাগানের দৃশ্য ছিল মনোরম। তাদেরকে একটি রাজকীয় মসনদে বসানো হল। তাদের আসনের চারপাশে জ্বালানো হল রং-বেরঙের ঝাড়বাতি। তাদের বসার জায়গা থেকে ১৫-২০ হাত দূরে দুটি কাপড়ের গালিচা বিছিয়ে দেয়া হল। রঙিন বাতির আলোয় গালিচাগুলো তারার মতো ঝলমল করছিল। এদিকে ধীরে ধীরে সেতারের বাজনা শুরু হল। সেই সাথে ভেসে এল বাঁশির সুর। বাঁশি ও সেতারের মিলিত আওয়াজে রাতের পরিবেশটা হয়ে উঠল স্বপ্নীল। স্বপ্নীল সুরের মূর্ঘনার মধ্যে হঠাৎ সামনে চলে এল সেই দুই তরুণী। এতে এরা নিজেদেরকে রাজা রাজা ভাবত। টানা ২-৩ মাস এদের উপর চলল জাদুকর ও সন্ন্যাসীদের কারসাজি। এক পর্যায়ে যখন সন্ন্যাসীরা বুঝল যে এদের নিজস্ব বিবেক বোধ আর অবশিষ্ট নেই, নিজেদের মতো করে কোনো কিছু ভাবার মতো বুদ্ধি এদের লোপ পেয়েছে, তখন তাদেরকে একদিন বলা হল,
দেবীরা তাদেরকে ডেকেছে। দেবীর ডাকে সাড়া দেওয়ার জন্য এদেরকে থানেশ্বর মন্দির সংলগ্ন বাগানে নিয়ে গেল পুরোহিতরা। রাতের অন্ধকারে বাগানের দৃশ্য ছিল মনোরম। তাদেরকে একটি রাজকীয় মসনদে বসানো হল। তাদের আসনের চারপাশে জ্বালানো হল রং-বেরঙের ঝাড়বাতি। তাদের বসার জায়গা থেকে ১৫-২০ হাত দূরে দুটি কাপড়ের গালিচা বিছিয়ে দেয়া হল। রঙিন বাতির আলোয় গালিচাগুলো তারার মতো ঝলমল করছিল। এদিকে ধীরে ধীরে সেতারের বাজনা শুরু হল। সেই সাথে ভেসে এলো বাঁশির সুর। বাঁশি ও সেতারের মিলিত আওয়াজে রাতের পরিবেশটা হয়ে উঠল স্বপ্নীল। স্বপ্নীল সুরের মূর্ঘনার মধ্যে হঠাৎ সামনে চলে এলো সেই দুই তরুণী। এতে এরা নিজেদেরকে রাজা রাজা ভাবত। টানা ২-৩ মাস এদের উপর চলল জাদুকর ও সন্ন্যাসীদের কারসাজি। এক পর্যায়ে যখন সন্ন্যাসীরা বুঝল যে এদের নিজস্ব বিবেক বোধ আর অবশিষ্ট নেই, নিজেদের মতো করে কোনো কিছু ভাবার মতো বুদ্ধি এদের লোপ পেয়েছে, তখন তাদেরকে একদিন বলা হল দেবীরা তাদেরকে ডেকেছে। দেবীর ডাকে সাড়া দেওয়ার জন্য এদেরকে থানেশ্বর মন্দির সংলগ্ন বাগানে নিয়ে গেল পুরোহিতরা। রাতের অন্ধকারে বাগানের দৃশ্য ছিল মনোরম। তাদেরকে একটি রাজকীয় মসনদে বসানো হল। তাদের আসনের চারপাশে জ্বালানো হল রং-বেরঙের ঝাড়বাতি। তাদের বসার জায়গা থেকে ১৫-২০ হাত দূরে দুটি কাপড়ের গালিচা বিছিয়ে দেয়া হল। রঙিন বাতির আলোয় গালিচাগুলো তারার মতো ঝলমল করছিল। এদিকে ধীরে ধীরে সেতারের বাজনা শুরু হল। সেই সাথে ভেসে এলো বাঁশির সুর। বাঁশি ও সেতারের মিলিত আওয়াজে রাতের পরিবেশটা হয়ে উঠল স্বপ্নীল। স্বপ্নীল সুরের মূর্ঘনার মধ্যে হঠাৎ সামনে চলে এলো সেই দুই তরুণী। কেউ বলতেই পারল না এরা কি ফুলের কাপড়ের আড়াল থেকে বের হয়েছে, না ফুলের ভেতর থেকেই প্রকাশ পেয়েছে। এদের পরনে এমন পাতলা সূক্ষ্ম কাপড় যে ওদের দেহবল্লরী উত্তেজনা সৃষ্টি করছে। অঙ্গপ্রত্যঙ্গগুলো পরিষ্কার দেখা যাচ্ছিল। তাদের মাথায় কোনো ধরনের নিকাব ছিল না। তাদের রেশমি চুলগুলো আলুথালুভাবে ঘাড়ের উপর ও বুকের উপর ইতস্তত বিক্ষিপ্ত ছড়িয়েছিল। রাতের স্নিগ্ধ সমীরণে উড়ন্ত রেশমি চুলগুলো ওদের রূপ সৌন্দর্যকে আরও শতগুণে বাড়িয়ে দিয়েছিল। এরা দৃষ্টিগোচর হতেই সমবেত সকল হিন্দু দুহাত জোড় করে প্রণাম করল। বুগরা খান ও আলাস্তুগিন হাত প্রসারিতও করেনি, প্রণামও করেনি। তারা মন্ত্রমুগ্ধের মতো ওদের দিকে তাকিয়ে আত্মহারা হয়ে গেল। তরুণীদ্বয় ধীরে ধীরে পায়চারি করতে লাগল। তাদের পা যেন মাটি থেকে উপরেই উঠছিল না। সব মানুষ ওদের প্রণাম শেষে মাথা সোজা করে ওদের দিকে হাত প্রসারিত করে করজোড় নিবেদনের ভঙ্গিতে বসে রইল। তরুণীরা ধীরে ধীরে রঙিন কাপড়ের আসন দুটিতে বসতেই তাদের অর্ধেক কাপড়ের আড়ালে চলে গেল। দেখতে দেখতে তরুণীদ্বয় সেই আসনের মধ্যেই গায়েব হয়ে গেল। মন্দিরের প্রধান পুরোহিত তাদের উদ্দেশ্যে বলল, যাও, কাপড়ের আসনে তাদের দেখো। বুগরা খান ও আলাস্তুগিন আসনের দিকে অগ্রসর হয়ে ৪-৫ কদম থাকতেই দুটি কবুতর সেখান থেকে উড়ে চলে গেল। তারা কাছে গিয়ে শূন্য গালিচা ছাড়া আর কিছুই দেখতে পেল না। এরা তো দেবী, শুধু তোমাদের জন্যই মানুষের রূপ ধারণ করে এসেছিল, বলল এক পুরোহিত। তারা তোমাদের আশীর্বাদ দিয়েছে। আজ থেকে তোমরা আমাদের রাজা আর আমরা তোমাদের দাস মাত্র। তোমাদের আগের জীবনের কথা স্মরণ করো। কোথায় ছিলে তোমরা? কি ছিল তোমাদের মর্যাদা ও সম্মান? আর আজ কোথায় এসেছ তোমরা? দেবীরা বলে গেছেন তোমাদের সেবার জন্য তাদের মতোই ২ রূপসী সুন্দরী মানুষ তোমাদের কাছে পাঠাবেন। এরা কি আমাদের সামনে দেখা দেবে? জানতে চাইল বুগরা খান। দেবদেবীরা তো আর আমাদের ইচ্ছাধীন নন, বলল প্রধান পুরোহিত। তোমরা নগরকোট মন্দিরের মূর্তি ভাঙনে শরিক ছিলে না বলেই দেবীরা তোমাদের উপর খুশি। মূর্তির অবমাননাকারী সুলতান থেকে তোমরা দূরে ছিলে। এই দেবীরাও মূর্তির মতোই সুন্দরী। এদেরকেই পাথরের মতো মনে চার হবে। আমি তোমাদেরকে তাদের আসল রূপও দেখাব। দেবীর প্রদর্শনী দেখে বুগরা খান ও আলাস্তুগিন যখন তাদের কক্ষে এলো, তখন আলাস্তুগিন বুগরা খানের উদ্দেশ্যে বলল,
আমরা জানতাম হিন্দুরা ভূত ও পূজা করে, ওদের ধর্ম বাতিল ধর্ম। কিন্তু আমার তো মনে হচ্ছে এরা ইলমে গায়েব জানে। আচ্ছা, আমরা কিসের এবাদত করি? যোগী সন্ন্যাসী ও জাদুর প্রভাবে ইসলামের তাওহিদ সম্পর্কেই ওদের মনে সংশয় সৃষ্টি হয়। এরা হিন্দুদের দেবদেবীকেই সত্য বলে বিশ্বাস করতে শুরু করে। মানুষ তখনই পথভ্রষ্ট হয় যখন মনোদৈহিক সম্পর্ক ছিন্ন করে শুধুই দৈহিক তৃপ্তির মধ্যে ডুবে যায়। তখন শারীরিক প্রয়োজন পূরণের জিনিসকেই মানুষ মহাসত্য বলে বিশ্বাস করতে থাকে। এমন পর্যায়ে মানুষ জাদুটুনাকেই মুজিজা ভাবতে থাকে এবং ধোঁকা, প্রতারণা ও ফাঁকিবাজিকেই সত্যের মাপকাঠি বলে বিশ্বাস করে। মানুষ যে পরিমাণ প্রবৃত্তি পূজারী হয়, সেই পরিমাণে তার জ্ঞান বুদ্ধি লোপ পেতে থাকে এবং ভ্রান্তির মধ্যেই আত্মতৃপ্তি লাভ করে। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে ওদের দেশে জাদুটোনা নেই, সঙ্গীদের বলল থানেশ্বর, মন্দিরের প্রধান পুরোহিত। নয়তো এরা এই কাজ দেখে এতটা বিস্মিত হতো না। আমাদের দেশে কাউকে এভাবে গায়েব করে ফেলা খুবই সাধারণ ঘটনা। এদেরকে আরও কিছু বিষয় দেখাও। আমার মনে হচ্ছে এদেরকে এখন আমরা নিজেদের কাজে ব্যবহার করতে পারব। এদের হাতে সুলতান মাহমুদকে খুন করাতে না পারলেও নগরকোটে অবস্থানকারী সেনাপতি ও অন্যান্যদের ঠিকই হত্যা করানো সম্ভব হবে। জাদুর সাথে আমাদের ওষুধপত্র কার্যকর ভূমিকা রাখবে, বলল নেশাদ্রব্যের অভিজ্ঞ কবিরাজ। ওদের এখন মেয়েদেরকে প্রেতাত্মা রূপে দেখাব। মন্দিরের বেদিতে দুটি চৌবাচ্চা ছিল। এগুলোতে ফুলের নকশা করা কাপড় বিছিয়ে দেয়া হল। চৌবাচ্চার পাশে লোবানের বাতি জ্বলছে। জ্বলন্ত লোবানের ধোঁয়াকুণ্ডলী পাকিয়ে একে বেঁকে উপরের দিকে উঠে যাচ্ছে আর মূর্তিগুলোকে আচ্ছন্ন করে দিচ্ছে। বাতিগুলো রাখা ছিল মূর্তির নিচে ও পেছনে। তাতে মূর্তিগুলো আরও ঝকমকে মনোহরী দেখাচ্ছিল। সেই দুই তরুণী সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় চৌবাচ্চার মধ্যে দাঁড়ানো ছিল। ওদের চোখ বন্ধ, কোনো নড়াচড়া নেই, ঠিক মূর্তির মতোই ঠায় স্থির হয়ে দাঁড়ানো। লোবানের ধোয়ার কুণ্ডলী অপসারিত হয়ে ওদের চেহারা পরিষ্কার হয়ে উঠলে পুরোহিত সবাইকে মাথা নিচু করে মূর্তিকে সিজদা করার নির্দেশ দিল। অন্যদের সাথে বুগরা খান ও আলস্তুগিনও সিজদায় লুটিয়ে পড়ল। সেই মূর্তি দর্শনের পর বুগরা খান ও আলাস্তুগিনের ঈমানের শেষ চিহ্নটিও বিলীন হয়ে গেল। তাদেরকে মদ, নারী ও নেশায় ডুবিয়ে রাখার সকল ব্যবস্থা করা হয়েছিল। জাদুটোনা আর শারীরিক আমোদ ফুর্তির মধ্যে ওদের মাতিয়ে রাখা হল। সন্ন্যাসী ও জাদুকররা যখন নিশ্চিত হল হিন্দুদের এসব ছলচাতুরির রহস্য ভেদ করে ওদের পক্ষে তাওহীদের বিশ্বাসে ফিরে যাওয়ার সম্ভাবনা নেই, তখন মন্দিরের পুরোহিতরা তাদের মনে সুলতান মাহমুদ সম্পর্কে ঘৃণা ও বিদ্বেষ ছড়াতে লাগল। সুলতান মাহমুদ একটা ডাকাত, ধুনি, সন্ত্রাসী। সে হিন্দুস্থানে সুন্দরী নারী আর ধনরত্ন লুট করতে আসে, বলতে শুরু করল পুরোহিত। বুগরা খান ও আলাস্তুগিনের উদ্দেশ্যে বলল, তোমরাই বলো, যে দেবীদের তোমরা দেখেছ, তোমরা কি তাদের অসম্মান করতে পারবে? যে দেবীরা তোমাদেরকে খুনাখুনি ও কঠিন জীবন থেকে উদ্ধার করে এমন শাহী জীবন দান করেছে, তাদের মূর্তিকে কি তোমরা নিজ হাতে ভেঙে গুড়িয়ে দিতে পারবে? এখন তোমাদের জন্য এ আনন্দময় জীবনের সবচেয়ে বড় বাধা হল সেই পাষণ্ড ডাকাত। সে যদি এখানে এসে মূর্তি ভাঙতে শুরু করে, তাহলে তোমাদের শরীরে আগুন ধরে যাবে। যদি দেবদেবীর একটি অঙ্গ ভেঙে যায়, তাহলে তোমাদের শরীরেরও অঙ্গ ভেঙে যাবে। দেবদেবীদের কোনো মৃত্যু নেই, তাই তোমাদেরও মরণ হবে না, কিন্তু তোমরা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাবে। আর সেই দিনের মতো জঙ্গলে পড়ে পড়ে যন্ত্রণায় ধুঁকতে থাকবে, যেখান থেকে এ দেবীরা তোমাদের তুলে এনে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল। এখানেও কি সুলতান মাহমুদ আসবে? অবাক হয়ে জানতে চাইল বুগরা খান। যদি এসেই পড়ে, বলল পুরোহিত। ওকে আসতে দাও, এখানে এলে সে জীবন নিয়ে ফিরে যেতে পারবে না, বলল বুগরা খান। টানা ৪-৫ মাসে ওদের মধ্যে এমন পরিবর্তন ঘটল, এরা নেশার জোরে কিংবা জাদুর প্রভাবে অবচেতন মনে হিন্দুদের অনুসারী হয়ে গেছে এমন ছিল না। ওরা এখন
স্বাভাবিক সুস্থ মানুষের মতোই মন্দিরের বাইরেও ঘুরে বেড়াত। তাদের মধ্যে কোনো নেশাগ্রস্তের বাতিক ছিল না। স্বাভাবিক সুস্থ মানুষের মতোই ওরা হিন্দুত্ববাদে দীক্ষিত হয়ে গেল। একদিন বিকেলবেলায় একটি বাগানে পায়চারি করছিল দুজন। এমন সময় দূর থেকে আওয়াজ ভেসে এল, আলাস্তুগিন! নাম ধরে ডাক শোনার কারণে উভয়েই চারপাশ তাকিয়ে দেখল। এক সন্ন্যাসীরূপী শোককে তাদের দিকে এগিয়ে আসতে দেখল। তার গালে সিঁদুর দিয়ে ওম লেখা। সন্ন্যাসীর মাথায় হিন্দু সন্ন্যাসীদের মতোই জটা আর সিঁদুরের আলপনা আঁকা। সন্ন্যাসী কাছে এসে বলল, আরে, তোমাদের ব্যাপারে তো আমাদের কিছুই বলা হয়নি। তোমরা এখানে কখন এলে, কোথায় থাকছ? ওহ, কিছুটা বিস্ময়মাখা কণ্ঠে বলল আলাশতুগিন, তুমি উবায়েদ না? একসময় উবায়েদ ও আলাশতুগিন একই সেনা ইউনিটে কর্মরত ছিল। সেই সুবাদে একজন অপরজনকে চিনত। উবায়েদ ছিল অভিজ্ঞ গেরিলা যোদ্ধা, সেই সাথে খুবই মেধাবী ও দুঃসাহসী। উবায়েদ বুগরা খানকে চিনতও না। আলাশতুগিন বুগরা খানকে উবায়েদের সাথে পরিচয় করিয়ে দিল, কিন্তু এ কথা বলল না তারা এখানে কিভাবে এসেছে, কি করছে এবং কোথায় আছে। উবায়েদকে পরবর্তীতে গোয়েন্দা বিভাগে অন্তর্ভুক্ত করে নেয়া হয়। এদের দেখেও উবায়েদ মনে করল এদেরকেও হয়তো গোয়েন্দা কাজে পাঠানো হয়েছে। সুলতান কাছেই এসে গেছেন, বলল উবায়েদ। তোমরা কি তার কাছে কোনো সংবাদ পাঠিয়েছ? তুমি কি খবর পাঠিয়েছ? জবাব এড়িয়ে গিয়ে পাল্টা উবায়েদকে জিজ্ঞেস করল আলাস্তুগিন। আমাদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ হল আগের মতো এই মন্দির রক্ষার জন্য হিন্দুস্তানের অন্যান্য রাজা মহারাজারা এখানে সৈন্য সমাবেশ ঘটাবে। কিন্তু যতটুকু দেখতে পাচ্ছি এখনও অন্য জায়গা থেকে এখানে কোনো সৈন্য আসেনি। এখানে আগে থেকে যে সেনাবাহিনী ছিল তাই রয়েছে, বলল উবায়েদ। আলাস্তুগিন আর উবায়েদ গজনির স্থানীয় ভাষায় কথা বলছিল। সে উবায়েদকে জানাল বুগরা খানের সাথে সে মন্দিরের ভেতর পর্যন্ত ঢুকে গেছে এবং আপাতত মন্দিরের ভেতরেই অবস্থান করছে। ওরা যে সম্পূর্ণ বদলে গেছে এ ব্যাপারটি উবায়েদকে মোটেও টের পেতে দিল না। উবায়েদকে তাদের ব্যাপারে অন্ধকারে রেখেই তারা জায়গা ত্যাগ করে মন্দিরের দিকে রওনা হল। আলাস্তুগিন আরও জানাল তারা উভয়েই হিন্দু সেজে মন্দিরের পুরোহিতদেরও ভক্ত বানিয়ে ফেলেছে। উবায়েদ যখন বাগান থেকে বেরিয়ে ফিরে যেতে লাগল তখন এক লোক তার মুখোমুখি হয়ে জানতে চাইল, তুমি কোত্থেকে এসেছ? উবায়েদ লোকটিকে একটি হিন্দুয়ানা নাম বলে দিল এবং জানাল, আমরা কয়েকজন সন্ন্যাসী লাহোর থেকে এসেছি। জঙ্গলের মধ্যে আমরা তাঁবু টেনেছি, ওখানেই থাকি। কিন্তু লোকটি উবায়েদের কথা বিশ্বাস করতে পারল না। তাকে সন্দেহ করতে লাগল। সে ছিল হিন্দুদের গোয়েন্দা বিভাগের লোক। বুগরা খান ও আলাস্তুগিনকে দূর থেকে পাহারা দিতে এই গোয়েন্দা। গোয়েন্দা যখন দূর থেকে উবায়েদকে আলাস্তুগিনের সাথে কথা বলতে দেখল তখনই তার সন্দেহ হল। তাই ওকে জানার জন্য তারা বাগান ছেড়ে যেতেই উবায়েদের দিকে এগিয়ে এলো গোয়েন্দা। উবায়েদ যখন বলল আমরা জঙ্গলে তাঁবু ফেলেছি তখন লোকটি নিশ্চিত হওয়ার জন্য তাদের তাঁবু দেখার জন্য প্রস্তাব করল। উবায়েদ তাকে সাথে নিয়ে জঙ্গলে প্রবেশ করল। জঙ্গলের ভেতরে ঠিকই ৪-৫ জন যোগী সন্ন্যাসীরূপী লোক একটা তাঁবুতে অবস্থান করছিল। কিন্তু উবায়েদ এই গোয়েন্দাকে দেখাতে নিয়ে গিয়ে আর ফিরে আসতে দিল না। তাঁবুতে পৌঁছা মাত্রই অন্যান্য সন্ন্যাসীরূপী লোকেরা উবায়েদের ইঙ্গিতে লোকটির হাত পা বেঁধে ফেলল। এরপর খঞ্জর বুকে ধরে উবায়েদ জিজ্ঞেস করল, কি কারণে আমার প্রতি তোর সন্দেহ হয়েছিল বল? হিন্দু গোয়েন্দা কিছু বলতে অস্বীকৃতি জানাল। এরপর ওর পায়ে দড়ি বেঁধে একটি গাছের সাথে ঝুলিয়ে নিচে আগুন ধরিয়ে দিল। আগুনের তাপ গায়ে লাগতেই চিৎকার শুরু করল হিন্দু গোয়েন্দা। সব কিছু বলবে বলে স্বীকার করল। দড়ি খুলে নিচে নামাল ওকে। ধীরে ধীরে ওর সন্দেহ গোয়েন্দাবৃত্তি এবং বুগরা খান ও আলাস্তুগিন সম্পর্কেও সব কাহিনী বলে দিল। গোয়েন্দা আরও জানাল যেহেতু ওরা দুজন গজনী বাহিনীর কমান্ডার, এজন্য তাদের পক্ষে সহজেই
সুলতানের ধারে কাছে যাওয়া সম্ভব। তারা হঠাৎ একদিন সুলতানের কাছে গিয়ে বলবে তারা হিন্দুদের বন্দিদশা থেকে পালিয়ে এসেছে, তাই সুলতানের সাথে তাদের একান্ত জরুরি কথা আছে। এভাবে সুলতানের একান্ত সান্নিধ্যে গিয়ে তাকে হত্যা করবে। হিন্দু গোয়েন্দার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধারের পর ওকে বেঁধে রাখল উবায়দের গোয়েন্দা দল। তারা জঙ্গলের আরও ভেতরের দিকে চলে গেল। এদিকে বাগানে উবায়দের সাথে কথা বলে বুগরা খান ও আলাস্তুগিন যখন মন্দিরে ফিরে গেল, তখন দেখতে গেল মন্দিরের লোকজন ব্যস্ত ও ভীতিকর পরিস্থিতি। জিজ্ঞেস করলে তাদের জানানো হল গজনীর সৈন্যরা থানেশ্বর মন্দির আক্রমণের জন্য আসছে। মন্দিরের পুরোহিত ও অন্যান্য লোকেরা মহারাজা আনন্দপাল ও অন্যান্য হিন্দু রাজাদের সেনাদলের আগমনের অপেক্ষায় প্রহর গুনছিল, কিন্তু কোনো হিন্দু রাজের সৈন্যদের এদিকে আসতে দেখা যাচ্ছে না। থানেশ্বর মন্দিরের পুরোহিতদের জানা ছিল না যে সব রাজাদের কাছেই খবর পৌঁছে গেছে সুলতান মাহমুদ থানেশ্বর মন্দির আক্রমণের জন্য আসছে। মুসলিম বাহিনী এজন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সুলতানের অস্বাভাবিক দ্রুত গতিতে পৌঁছে যাওয়ার কথা তারা ভাবতেই পারেনি। সুলতান ঝড়ের গতিতে সফর করছিলেন। থানেশ্বর মন্দির সাধারণ কোনো পূজাশ্রম ছিল না, এটি বেষ্টিত ছিল বিশাল দুর্গ ও সেনা ছাউনি দ্বারা। সেনা শিবিরটিতে পরিপূর্ণ একটি সুসজ্জিত বাহিনী অবস্থান ছিল। সবকিছু নিয়ন্ত্রণ করতে মন্দিরের প্রধান পুরোহিত। থানেশ্বর মন্দিরের পৃথক গোয়েন্দা বিভাগ ছিল। গোয়েন্দারা প্রধান পুরোহিতকে খবর দিল সুলতান মাহমুদ চলমান গতিতে অগ্রসর হলে আগামী একদিন এক রাতের মধ্যে থানেশ্বর পৌঁছে যাবে। বুগরা খান ও আলাস্তুগিন মন্দিরে গিয়ে জানাল সুলতান মাহমুদের এক গোয়েন্দার সাথে তাদের সাক্ষাৎ হয়েছে। ওর সাথে আরও কয়েকজন রয়েছে। আগামীকাল আবার এদের একজন তাদের সাথে বাগানে দেখা করতে আসবে। মন্দিরের সেনাপতি তাদেরকে বলল, তোমরা আগামীকাল সেই গোয়েন্দার সাথে দেখা করবে এবং ওদের সাথে গিয়ে ঠিকানা দেখে আসবে, যাতে ওদের ধরে শেষ করে দেয়া যায়। বুগরা খান ও আলাস্তুগিনকে এ কথাও বলা হল যে তোমরা গোয়েন্দাদের ঠিকানা জেনে মুসলিম বাহিনীর দিকে চলে যাবে এবং নিজেদেরকে গোয়েন্দা পরিচয় দিয়ে বলবে, আমরা হিন্দুদের কয়েদখানা থেকে পালিয়ে এসেছি, সুলতানের সাথে একান্ত সাক্ষাতে আমাদের কথা আছে। প্রায় ১ বছর সময়কালে বুগরা খান ও আলাস্তুগিন মুসলিম সালতানাতের সুরক্ষায় জিহাদি চেতনা লালনকারীর অবস্থান থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে গিয়েছিল। এই বিচ্যুতি ছিল হিন্দুয়ানি চেতনার উপযোগী। এরা প্রশিক্ষিত জন্তুর মতোই অনুগত হয়ে গিয়েছিল। হিন্দু পুরোহিতদের পাশবিক ভোগবাদিতা, মদ, নেশা, জাদুর প্রভাবে এরা মানবিকতার মর্যাদা থেকেও বিচ্যুত হয়েছিল। তাদেরকে সেই দুঃসুন্দরী তরুণীর মূর্তি দেখিয়ে ওদেরকে দেবীতে রূপান্তরিত করে মূর্তি পূজারীতে পরিণত করেছিল। এরা কল্পনাও করতে পারেনি যে সেই তরুণীকেই চৌবাচ্চার মধ্যে মূর্তিরূপে উপস্থাপন করা হয়েছে। চৌবাচ্চার চারপাশে ধূপলোবান ও আগরবাতি এমনভাবে জ্বালানো হয়েছিল যে এসবের ধোঁয়ার কুণ্ডলীর কারণে তারা বুঝতেই পারেনি যে এরা ধোঁয়ার কুণ্ডলীর মধ্যে শ্বাস-প্রশ্বাস নিচ্ছে। এ পর্যায়ে তাদেরকে যখন বলা হল সুলতান মাহমুদ থানেশ্বর মন্দির লুট করতে ও ভাঙতে আসছে, তখন বুগরা খান ও আলাস্তুগিন ক্ষোভে অগ্নিরূপ ধারণ করল। এদিকে থানেশ্বর মন্দির সংলগ্ন সেনা শিবিরে হইচই পড়ে যায়। তারা বিভিন্ন প্রতিরক্ষা মোর্চা ঠিক করতে শুরু করে। মন্দিরের ভেতরে বাইরে সেনাদের দৌড়ঝাঁপ শুরু হয়ে গেছে। শহরের মানুষের মধ্যে ভীতি আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং শহরের সাধারণ লোকজনও তরবারি ও বর্শা নিয়ে মন্দির রক্ষার জন্য মন্দিরের প্রধান ফটকে জমায়েত হতে থাকে। সেনাবাহিনীর লোকেরা তাদের করণীয় সম্পর্কে দিক নির্দেশনা দিচ্ছে এবং তাদেরকে বিভিন্ন দলে ভাগ করে দেয়। এ দুর্যোগ মুহূর্তেও পরদিন বুগরা খান ও আলাস্তুগিন উবায়দের সাথে সাক্ষাৎ করতে বাগানে চলে গেল। তারা উভয়েই উবায়দকে মিথ্যা কাহিনী এবং অসত্য কার্যক্রমের গল্প শোনাল এবং প্রস্তাব করল, আমাদেরকে তোমাদের আস্তানায় নিয়ে চলো। অবশ্য উবায়দ আগেই সিদ্ধান্ত নিয়েছিল যে ওদেরকে ফুসলিয়ে হলেও আস্তানায় নিয়ে আসবে।
কিন্তু এখন তারা নিজেরাই উবায়দের ইচ্ছা পূরণে আগ্রহী হয়ে উঠল। তাতে উবায়দের লক্ষ্য অর্জন সহজ হয়ে গেল। সে তাদের নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। উবায়দ আগেই সহকর্মীদের দিকনির্দেশনা দিয়ে রেখেছিল, বুগরা খান ও আলাস্তুগিনকে এখানে নিয়ে এলে তাদের আটকে ফেলতে হবে। পূর্ব সিদ্ধান্ত মতো উবায়দ তাদের নিয়ে আস্তানায় পৌঁছা মাত্রই কয়েকজন তাদের ঝাপটে ধরে রশি দিয়ে হাত পা বেঁধে ফেলল। উবায়দ আশঙ্কা করছিল, গতকালের মতো আজও হয়তো ওদের অনুসরণকারী থাকতে পারে। তাই দ্রুত তারা সেই আস্তানা ছেড়ে অন্যত্র চলে যাওয়াটাকেই নিরাপদ মনে করল। স্থান ছেড়ে আসার জন্য উবায়দের দল কমান্ডার বুগরা খান ও আলাস্তুগিনের হাত বেঁধে পা খুলে দিল এবং উভয়কে একই রশিতে বেঁধে একজন ধরে রাখল, যাতে পালাতে না পারে, আর হিন্দু গোয়েন্দাকে জঙ্গলের মধ্যে মেরে ফেলল। খুব বেশি দূরে তাদের যেতে হয়নি। কয়েক মাইল পথ অগ্রসর হলেই গজনী বাহিনীর অগ্রবর্তী দলের দেখা পেল। উবায়দ অগ্রবর্তী দলের কমান্ডারকে তাদের অপারেশনের কথা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত করলে কমান্ডার উবায়দকে জানাল, তোমাদের আর অগ্রসর হওয়ার দরকার নেই, সুলতান কিছুক্ষণের মধ্যেই এখানে পৌঁছে যাবেন। উবায়দ আর অগ্রসর না হয়ে সেই স্থানেই অপেক্ষা করল। সুলতান মাহমুদ তার একান্ত নিরাপত্তা রক্ষীদের নিয়ে ঝড়ের বেগে থানেশ্বরের দিকে আসছিলেন। সুলতানের নিরাপত্তা রক্ষী দলের কমান্ডার পথিমধ্যে কয়েকজন সন্ন্যাসীরূপী লোককে দাঁড়ানো দেখে দ্রুত এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলেন, তারা কেন পথিমধ্যে দাঁড়িয়ে আছে? কাছে এসে কমান্ডার দেখতে পেল, এই সন্ন্যাসীরা আর কেউ নয়, তাদেরই গোয়েন্দা কমান্ডার উবায়দের দল। ইতিমধ্যে সুলতান সেই জায়গায় পৌঁছে গেলেন। উবায়দ প্রথমেই সুলতানকে জানাল, থানেশ্বরে বাইরে থেকে কোনো সেনাবাহিনী আসেনি এবং থানেশ্বর সেনা শিবিরের সৈন্যরা ছাড়াও শহরের বাসিন্দারাও তাদের সাথে অস্ত্রশস্ত্র নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে। সেই সাথে জানাল, আমাদের সাবেক এই দুই কমান্ডারকে সুলতানকে হত্যার জন্য প্রস্তুত করা হয়েছিল। সুলতানকে এদের আদি অন্ত পুরো কাহিনী শোনাল উবায়দ। এদেরকে যেভাবে রেখেছ সেভাবেই রাখো, তবে কোনো অবস্থাতেই ওদের কোনো কিছু পানাহার করতে দিও না। ক্ষুধায় চেতনা হারালেও খেতে দিও না, তাহলে ওদের নেশা দূর হয়ে যাবে। তারপর ওদেরকে আমি সঠিক বাস্তবতা দেখাব, বললেন সুলতান। সাবেক কমান্ডার দুজন চোখ বড় বড় করে হতবাক হয়ে ঠায় দাঁড়িয়ে রইল। সুলতান উবায়দের কাছ থেকে সার্বিক পরিস্থিতির রিপোর্ট নিয়ে সৈন্যদের নিয়ে এগিয়ে চললেন। গতির প্রতিযোগিতায় সুলতান বিজয়ী হলেন। থানেশ্বর মন্দিরের সেনা কমান্ডাররা দেখল, রাজা মহারাজাদের বাহিনী পৌঁছার আগেই সুলতান তার সৈন্যদের নিয়ে থানেশ্বর পৌঁছে গেছেন। ঐতিহাসিকগণ লিখেছেন, সুলতান মাহমুদের ক্ষিপ্র গতিময়তায় থানেশ্বরের সকল হিন্দু বিস্ময়ে হতবাক হয়ে গেল। আসলে গতিময়তা ছিল সুলতান মাহমুদের একটি অনন্য বৈশিষ্ট্য। এ ক্ষেত্রেও তিনি হিন্দু সৈন্যদের আগে পৌঁছার সিদ্ধান্ত নিয়েছিলেন। সুলতান থানেশ্বর পৌঁছে আগে হিন্দুদের প্রতিরোধ কৌশল পর্যবেক্ষণ করে অবরোধ না করে সরাসরি আঘাত হানার নির্দেশ দিলেন। সুলতানের নির্দেশে গজনী বাহিনীর তীরন্দাজ ইউনিট শহর প্রাচীরের উপর এমন তীব্র তীরবৃষ্টি বর্ষণ করল যে প্রতিরোধকারী সৈন্যরা আর মাথা তোলার সুযোগ পেল না। শহর প্রাচীরের প্রধান ফটক ভেঙে ফেলল গজনী বাহিনীর দুঃসাহসী বীর সৈন্যরা। হিন্দু বাহিনীর মধ্যে ভীতি ছড়িয়ে দেওয়ার জন্য সুলতান শহরে ত্রাস সৃষ্টির নির্দেশ দিলেন। মুসলিম সৈন্যরা শহরে প্রবেশ করেই ব্যাপক ভাঙচুর করে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করল। হিন্দু নাগরিক তো দূরের কথা, সৈন্যরা জীবন বাঁচানোর জন্য দিক বিদিক ছুটাছুটি করতে শুরু করল। সুলতান মাহমুদ মন্দিরের সকল মূর্তি বাইরে বের করে প্রকাশ্য রাস্তার উপর ভেঙে চুরমার করে ফেলার নির্দেশ দিলেন। কিন্তু থানেশ্বর মন্দিরের সবচেয়ে বড় মূর্তি ও বিশেষ বৈশিষ্ট্যের অধিকারী বিষ্ণু মূর্তিকে না ভেঙে অক্ষত রাখার নির্দেশ দিলেন সুলতান। এই বিষ্ণু মূর্তির জন্যই সারা হিন্দুস্তানে থানেশ্বর মন্দির বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত ছিল। সুলতান বিষ্ণু মূর্তিকে অক্ষত অবস্থায় গজনে নিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। থানেশ্বর বিজয়ের পর
গজনী ফেরার সময় বিষ্ণুমূর্তিকে গজনীর সৈন্যরা বহন করে নিয়ে গেল। সমকালীন একজন ঐতিহাসিকের বর্ণনা থেকে জানা যায়, গজনীর রেসকোর্স ময়দানে থানেশ্বর মন্দিরের অহংকার বিষ্ণুমূর্তিকে ভেঙে টুকরো টুকরো করে ফেলা হয়, আর ঘোড়ার পায়ের আঘাতে আঘাতে তা গজনীর ধুলোবালির সাথে মিশে যায়। থানেশ্বর মন্দির ও শহরের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয়ার পর সুলতান গোয়েন্দা কমান্ডার উবায়েদকে নির্দেশ দিলেন ধৃত বুগরা খান ও আলাস্তুগিনকে তার কাছে নিয়ে আসতে। বুগরা খান ও আলাস্তুগিন সহ সকল যুদ্ধবন্দীকে সুলতানের সামনে এনে সারিবদ্ধভাবে দাঁড় করানো হল। বন্দীদের প্রথম সারিতে ছিল ধৃত 2 সাবেক কমান্ডার, মন্দিরের পুরোহিত দল ও সন্ন্যাসী জাদুকরদের শীর্ষ ব্যক্তিসহ সেই তরুণীদ্বয় এবং মন্দিরের নর্তকী সেবিকারা। সুলতান বন্দী বুগরা খান ও আলাস্তুগিনকে নির্দেশ দিলেন, তোমাদের পূজনীয় এই 2 তরুণীকে দেখো, আর ওদের থেকে তোমাদের দেবীদের আলাদা করে ফেলল। উভয়েই হতবাক হয়ে দেখল, তারা যে 2 তরুণীর প্রেমে পড়ে ওদেরকে স্বর্গের অপ্সরা ভেবে পূজা করতে শুরু করছিল, এরা দিব্যি সশরীরে তাদের সামনে বন্দী অবস্থায় দণ্ডায়মান। সুলতান জাদুকরকে নির্দেশ দিলেন, এই তরুণী দ্বয়কে তোমার জাদু দিয়ে চৌবাচ্চার মধ্যে গায়েব করে দাও, এরপর গায়েব থেকে এদেরকে আবার বাস্তবে হাজির করো। 2টি চৌবাচ্চা নিয়ে আসা হল। এক জাদুকর এগিয়ে এসে তরুণী দ্বয়কে ধরে এনে চৌবাচ্চার মধ্যে বসিয়ে দিল, এবং একটু পর সবাই দেখল চৌবাচ্চা সম্পূর্ণ খালি, সেখানে কিছু নেই। একটু পর সেই জাদুকর খালি চৌবাচ্চা থেকেই আবার তরুণী দ্বয়কে বের করে আনল। এটা হিন্দুস্তানের হাজারো জাদুর মধ্যে খুবই সাধারণ একটা জাদু, বললেন সুলতান। হিন্দুদের ধর্ম টিকেই আছে জাদু ও রহস্যময়তার অন্ধকারে। আসলে এই পৌত্তলিক ধর্মটার মূল জিনিসই শরীর কেন্দ্রিক। আত্মার সাথে পৌত্তলিকতার কোনো সম্পর্ক নেই। ভোগবাদিতা ও রমণলীলা হিন্দু ধর্মের প্রধান উৎস। সন্ন্যাসী, জাদুকর ও পুরোহিতদের উদ্দেশ্যে সুলতান বললেন, আমি তোমাদের দেবদেবীদের মূর্তি ভেঙে ফেলেছি, ওদেরকে বলো না আমার উপর তাদের অভিশাপের মুসিবত চাপিয়ে দিতে। বিস্ময় ও হতবাক হয়ে বুগরা খান ও আলাস্তুগিন সবকিছু দেখছিল। ক্ষুধা ও তৃষ্ণায় তখন তাদের দেমাগ থেকে নেশার প্রভাব অনেকটাই বিলীন হয়ে গেছে। সুলতান আবেগময় সম্মোহনী ভাষায় বক্তৃতা করছিলেন। ঠিকই সেই সময় মন্দির চূড়া থেকে ভেসে এলো আজানের সুমধুর মনোমুগ্ধকর ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুলতান থেমে গেলেন। বুগরা খান ও আলাস্তুগিনের শরীর ততক্ষণে পাপের অনুভূতিতে নিঝরে কাঁপতে শুরু করেছে, আর তাদের 2 চোখে গড়িয়ে পড়ছে অনুশোচনার পাপানল। আজান শেষ হলে সুলতান সাবেক 2 সেনা কমান্ডারকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের আজ আমি কোনো শাস্তি দেব না। তোমরা জীবন নিয়ে স্বাধীনভাবেই বেঁচে থাকো। সকল মুসলমানকে জানিয়ে দাও যে আমাদের শত্রুরা তোমাদের মতো তুখোড় যোদ্ধাদেরকে শুধু তলোয়ার দিয়েই আঘাত করে না, ওদের হাতে এমন ধারালো অস্ত্র রয়েছে যা দিয়ে তারা কোনো মুসলিম সেনাপতির অন্তর কেটে দিতে পারে, ঈমান নষ্ট করে দিতে পারে। ইসলাম মুসলিম জাতীয়তা ও ঐতিহ্য ভুলিয়ে দিয়ে বাতিলের সেবাদাসে পরিণত করতে পারে। ঐতিহাসিক ফারিস্তা লিখেন, 802 হিজরি মোতাবেক 1011 খ্রিস্টাব্দে সুলতান মাহমুদ থানেশ্বর মন্দির জয় করে যখন গজনী ফিরে এলেন, তখন গজনীকে দেখে হিন্দুস্তানের কোনো শহর মনে হতো না, কারণ গজনীর অধিবাসী ও সৈন্য সংখ্যা খুব বেশি ছিল না। কিন্তু প্রতিবারই অভিযান শেষে হিন্দু যুদ্ধবন্দীদের গজনী নিয়ে আসতেন সুলতান। কিন্তু থানেশ্বর যুদ্ধে হিন্দু যুদ্ধবন্দীর সংখ্যা দাঁড়ায় 2 লাখের উপরে। সে সময় যুদ্ধবন্দীদেরকে দাস দাসীতে পরিণত করা হতো এবং সৈন্যদের মধ্যে যুদ্ধলব্ধ সম্পদের গণিমতের মতোই পদ অনুযায়ী তাদের বণ্টন করে দেয়া হতো। গজনী ফিরে সৈন্যদের মধ্যে যুদ্ধলব্ধ মালে গণিমত বণ্টনসহ যুদ্ধবন্দীদের বণ্টন করে দেয়ার পর সুলতান সকল সেনা সদস্যের উদ্দেশ্যে বললেন, যুদ্ধবন্দী গোলামদের সাথে কেউ এমন ব্যবহার করো না যে এরা বাকি জীবন নিজেদেরকে জন্তু জানোয়ারের মতোই কাটাতে বাধ্য হয়।
ওদেরকে ইসলামী রীতিনীতি সম্পর্কে অবহিত করো। ওদের ভাগ্যকে তোমরা সদুত্তর দিয়ে এভাবে বদলে দাও, যাতে তারা শুধু আপনজন ও জাতিধর্মকেই ভুলে যায় না, সাগ্রহে ইসলামে দীক্ষা নেয়ার জন্য উদ্গ্রীব হয়ে ওঠে। সব মিলিয়ে তখন যুদ্ধবন্দীর সংখ্যা 2 লাখ ছাড়িয়ে গিয়েছিল। ফলে এই বিপুল সংখ্যক মানুষকে গোলামে পরিণত করে না রেখে ওদেরকে মুসলিম সমাজের মূল ধারায় লীন করে দেওয়ার জন্য কঠোর নির্দেশ জারি করলেন। এর ফলে অবস্থা এই দাঁড়াল যে অল্প দিনের মধ্যেই বিপুল সংখ্যক হিন্দু গোলাম ইসলাম গ্রহণ করে স্বাধীনতা লাভ করল। ঐতিহাসিকগণ লিখেছেন, সুলতানের দূরদর্শী এই সিদ্ধান্তের ফলে গোলামি থেকে মুক্তিপ্রাপ্ত হিন্দুদেরকে মুসলিম হিসেবে সমাজের মূল ধারায় মিশে যাওয়ার সুযোগ সৃষ্টি হল। এক পর্যায়ে সুলতান মুসলিমদের সমন্বয়ে সেনাবাহিনীর আলাদা একটি রেজিমেন্ট গঠন করেন। তাছাড়া সুলতানের অধীনে একটি হিন্দু রেজিমেন্টও ছিল, যার কমান্ডারও ছিল হিন্দু। সুলতান মাহমুদের প্রশাসনিক কাজেও হিন্দুদেরকে অফিসার পদে নিযুক্ত করেছিলেন এবং মুসলমানদের তুলনায় হিন্দু আমলাদের বেশি সুযোগ সুবিধা দিতেন। হিন্দু সেনাদেরকে তিনি কখনো ভারত অভিযানে ব্যবহার করতেন না। পার্শ্ববর্তী মুসলিম শাসকদের মোকাবেলায় হিন্দু রেজিমেন্টকে ব্যবহার করতেন সুলতান। থানেশ্বর বিজয়ের পর বিপুল সংখ্যক বন্দী নিয়ে রাজধানীতে ফিরে আসার পর সেই রাতে গজনীতে প্রথম রাতের বেলায় সৈন্য ও সাধারণ নাগরিকরা আনন্দে মেতে উঠল। রাতে গজনীর রেসকোর্স ময়দানে সমবেত সৈন্য ও শহরবাসী আতশবাজি পোড়াল। মানুষ পরম বিজয় উৎসবে মেতে নাচতে লাগল। শহরের অলিগলি সর্বত্র ছড়িয়ে পড়ল আনন্দের বন্যা। অবস্থা এমন হল যে গজনীতে যেন রাত নামেনি। চতুর্দিকে আলোকসজ্জা ও আতশবাজিতে রাতের গজনী কোলাহলে মুখরিত হয়ে উঠল। থানেশ্বর মন্দিরের সবচেয়ে বড় বিষ্ণু মূর্তিকে ঘোড়ার টানা গাড়িতে তুলে শহরময় প্রদর্শনী করা হল। লোকজন মূর্তিতে থু থু ছিটিয়ে দিল আর খুঁচিয়ে খুঁচিয়ে মূর্তির সুন্দর গায়ে ক্ষত সৃষ্টি করছিল। এরপর বিশালাকার বিষ্ণু মূর্তিকে রেসকোর্স ময়দানে নিয়ে আসা হল। সেখানে সমবেত হাজার হাজার সৈনিক জনতার সামনে সেটিকে ভেঙে ফেলা হল। সে সময় সকল হিন্দু বন্দীকেও ময়দানে নিয়ে আসা হল, যাতে দর্শকদের সাথে তারাও তাদের দেবতার করুণ পরিণতি স্বচক্ষে দেখতে পারে। বন্দীদের উদ্দেশ্যে এক ঘোষক বলল, দেখো, এটা নিছক একটা পাথরের তৈরি বিগ্রহ মাত্র। এটা কোনো মতেই দেবতা হতে পারে না। এটা তোমাদের ধর্মের পুরোহিতদের তৈরি প্রতারণা ছাড়া কিছুই নয়। এসব মূর্তির মধ্যে যদি কোনো দেবতার শক্তি থাকত, তাহলে এতক্ষণে আমাদের সবাইকে ধ্বংস করে দিত। আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ, পৌত্তলিকতা মুর্দাবাদ স্লোগানে স্লোগানে রাতের আকাশ বাতাস মুখরিত হয়ে উঠল। আর হিন্দু কয়েদিরা মর্মজ্বালা নিয়ে নীরবে তাদের দেবতার করুণ পরিণতি প্রত্যক্ষ করল। সেই রাতে গজনী শহরে যে আনন্দ উল্লাস ও হৈ হুল্লোড়ে বিজয় উৎসব অনুষ্ঠিত হল, গজনী শহরে এমনটি আর কখনো ঘটেনি। মুসলমানদের বাড়িঘরও ছিল উল্লাসমুখর, কিন্তু এত সব আনন্দ উৎসব সত্ত্বেও একটি মহল ছিল সম্পূর্ণ নিস্তরঙ্গ। সেই মহলে যিনি অবস্থান করছিলেন, এত আনন্দ উৎসবেও তিনি ছিলেন চিন্তারিত। আনন্দ উৎসবে যোগ না দিয়ে তিনি নিজের একান্ত কক্ষে একাকী বসেছিলেন। দুর্ভাবনা ও দুশ্চিন্তায় তার চেহারা ছিল মলিন। এমন সময় তার কক্ষে উপস্থিত হল 2 লোক। তারা তাকে যথাবিহিত সম্মান প্রদর্শন করে পাশে উপবেশন করল। এরা ছিল গজনী বাহিনীর 2 গোয়েন্দা প্রধান, আর মহলে অবস্থানকারী ব্যক্তিটি ছিলেন বিজয়ের প্রধান নায়ক সুলতান মাহমুদ। তিনি বিজয় উৎসবে যোগ না দিয়ে তার 2 গোয়েন্দা কর্মকর্তাকে ডেকে গজনীর প্রতিবেশী মুসলিম শাসকদের কর্মতৎপরতার খোঁজ খবর নিচ্ছিলেন।